ওকে, আমরা তাহলে আজকের ক্লাসটা শুরু করি। অনেকেই জয়েন করে নাই আজকে। স্যার, হোয়াটসঅ্যাপ প্রপারলি কাজ করতেছে না, এই জন্য সম্ভবত অনেকেই মেসেজ পায়নি। এরকম কিছুদিন হয়তো বা হতে পারে। ওকে, আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, আমরা এলিমেন্টরের ফ্রি প্লাগইন দিয়ে আমরা দেখেছিলাম কয়েকটা তাদের এলিমেন্টের কাজগুলো। তো আজকে আমরা প্রো প্লাগইনটা ইনস্টল করব। আমাদের এখানে কি বলছে, গেট এলিমেন্টর প্রো। তারপর এখানে নিচে দেখেন কি কি আসছে, এখানে আপডেট চেয়েছে, ক্লাসিক এডিটরটাও আপডেট চেয়েছে, এলিমেন্টার যে ফ্রি ভার্সন সেটাও আপডেট চেয়েছে। আমাদের আপডেট চাইলে আমরা আপডেট দিব, কোনো সমস্যা নেই। আহ, অনেক সময় যেহেতু আমরা লোকাল সার্ভারে করছি, অনেক সময় আপডেট নাও নিতে পারে। যেহেতু আমরা লাইভ সার্ভারে করলে তখন আপডেট অটোমেটিক আপডেট নিয়ে নেবে, তারপরে আপডেটে ক্লিক করলে। তো আমরা দেখি, আপডেটে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করব। এলিমিনেটর তো একটা প্লাগইন, তাই না স্যার? হুম। এরকম তো অসংখ্য প্লাগইন আছে। হ্যাঁ। এলিমিনেটর দিয়ে এলিমিনেটর দিয়ে ফুল একটা ওয়েবসাইট তো তৈরি করা যাবে। জি, অবশ্যই। তাহলে মানে এরকম হাজার হাজার প্লাগইন আছে, এদের মধ্যে বৈশিষ্ট্যগত কেমন পার্থক্য আছে এটা সম্পর্কে আমার একটু জানার। আচ্ছা, ভালো কোশ্চিন। আপনি অনেক ভালো একটা কোশ্চিন করেছেন। এখন প্লাগইন, এই যে আমাদের এখানে আমরা কয়টা প্লাগইন দেখতে পাচ্ছি, তিনটা প্লাগইন দেখতে পাচ্ছি। ওকে, এখানে কি ক্লাসিক এডিটর, ক্লাসিক উইজেট আর এলিমেন্টর। ওকে, এলিমেন্টরটা হচ্ছে পেজ বিল্ডার। আপনি যে একটা ওয়েবসাইট বানাচ্ছেন, ওই ওয়েবসাইটটা মানে কোন ক্যাটাগরির উপর বানাচ্ছেন, কোন এলিমেন্টগুলো দিয়ে বানাচ্ছেন, ওই এলিমেন্টগুলো আপনার এলিমেন্টরের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। তেমন এলিমেন্টরে আরও অনেক প্লাগইন আছে, দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ডিজাইন, আপনার অন্য অন্য ডিজাইন করার জন্য দেখা যাচ্ছে এলিমেন্টর প্লাগইনেও সেম কাজ হবে, আবার অন্য প্লাগইনগুলোও সেম কাজ হবে। কিন্তু এলিমেন্টর হচ্ছে আপনার প্যারেন্টস, যেটা আপনি আপনি যদি ওই এলিমেন্টগুলো মানে এলিমেন্টরের বাইরে যদি অন্য কোনো প্লাগইন এলিমেন্টর রিলেটেড প্লাগইন ইনস্টল করতে যান, আপনাকে রিকমেন্ড করবে আগে এলিমেন্টরটা ইনস্টল দাও, কারণ এলিমেন্টর ছাড়া আপনি ইয়ে করতে পারবেন না, কোনো প্লাগইন দিয়ে কাজ করতে, মানে পেজ বিল্ডারে কোনো প্লাগইন কাজ করতে পারবেন না। হ্যাঁ, আরেকটা প্লাগইন আছে, সেটা হচ্ছে ডাব্লুপি বেকারি। ওটা এলিমেন্টরের আলাদা ভার্সন, মানে ও আগে, এটা হচ্ছে আগের ভার্সন, মানে এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, এটা বেকারি একটা কোম্পানির। তো ওনারা ওইটা দিয়েও ওয়েবসাইট তৈরি করা যায়। এটা হচ্ছে যখন ওইটা হচ্ছে প্রথমে ওয়ার্ডপ্রেসের প্রথম অবস্থাতে ডাব্লুপি বেকারি দিয়েই করা হতো, আপনার ওয়েবসাইট বানানো হতো। বাট ওইটাতে অনেক টাইম লাগতো, অনেক ফিচারগুলো আপডেট ছিল না, অনেক সময় মানে কাজ করতে যে হ্যাসেলে পড়তে হতো। তো হ্যাঁ, করা যেত। বাট যখন এলিমেন্টর আসলো, এলিমেন্টর অনেক সহজ করে দিল, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিল। ওইটাও ড্র্যাগ অ্যান্ড ড্রপ ছিল, বাট ওটার ভিতর অনেক কাজ করতে হতো। বা আর এরকম প্লাগইনগুলো যেমন ক্লাসিক এডিটর, এটা হচ্ছে আপনার যেমন এখন ডিফল্ট উইজ এডিটরের কাজগুলো আছে, সেইগুলো হচ্ছে কি করে, সেইগুলো দেখা যাচ্ছে আপনার ডিজাইনটা একটু সুন্দর করে দেয়, লেআউটগুলো, ক্লাসিক উইজেট লেআউটগুলো একটু সাজিয়ে দেয় ক্লাসিকভাবে। এগুলো হচ্ছে এক একটা প্লাগইনের বৈশিষ্ট্য হচ্ছে আপনার লেআউট, থিম, তারপরে আপনার যে ডিজাইনগুলো হবে, ডিজাইনগুলো কেমন টাইপের হবে, এগুলোকে বিবেচনা করে। যেমন আমরা করলাম কি, এই যে আমরা যে এলিমেন্টগুলো ইউজ করেছি, এগুলো হচ্ছে এলিমেন্টরের। তো এরকমও আমরা এই যে ভিডিওর জন্য আমরা ইসেনশিয়াল অ্যাডম এলিমেন্টরের আছে, ওইটাও আমরা ইউজ করতে পারি। ওইটার জন্য দেখাচ্ছে ফাংশন আলাদা থাকবে। তারপরে আমরা যে বাটন ইউজ করেছি, বাটনের জন্যও কিন্তু আমরা প্লাগইন আছে, আমরা চাইলে ওগুলান থেকেও নিতে পারবো ওই টাইপের। তাহলে প্লাগইন ভিত্তিক আইকনিক চেঞ্জ
হ্যাঁ, আসবে কিছু। হ্যাঁ, হ্যাঁ, আপনি প্লাগইন, তবে প্লাগইন আপনাকে ইউজ করতে হবে। সব প্লাগইন আবার ইউজ করতে পারবেন না। আপনি একাধিক প্লাগইন ইউজ করবেন, তখন দেখবেন আপনার সাইটটা ভারী হয়ে যাবে। আপনার যতটুকু লাগবে, আপনার ডিজাইনের জন্য যে যে প্লাগইন লাগবে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনি দেখা যাচ্ছে আপনি খালি প্লাগইন ইউজ করতেই আছেন একটা সাইটের জন্য, একটা সাইটে, তখন দেখবেন যে সাইটটা অনেক ভারী হয়ে গেছে। কারণ আপনার এখান প্রত্যেকটা প্লাগইনে আপনার পিএসপি দিয়ে করা, তো পিএসপি গুলো জমা হতে থাকে প্রত্যেকটা আপনার সেকশনে। শুধু এলিমিনেটর দিয়ে একটা ওয়েবসাইট বানানো সম্ভব না? জি, অবশ্যই সম্ভব। তো আমি বলেছিলাম প্রথমেই যে লোকাল হোস্টে আপডেট নাও নিতে পারে। তো আপডেটটা নেয় না লোকাল হোস্টে। আমরা যখন লাইভ হোস্টে মানে লাইভ ডোমেনে কাজ করব, তখন দেখবো কারণ আপডেট অটোমেটিক আপডেট নিবে। এখন আমরা ইনস্টল করব এলিমেন্টর প্রো। আচ্ছা, আমরা তার আগে আমরা এখানে দেখে আসি। আমরা যদি এটাকে, ওকে, স্যার আমি শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমরা একটু দেখে আসছি আমাদের কোথায় প্রবলেম হলো। প্রথমে আমরা লোকাল হোস্টে চলে যাবো। আমরা এখানে লোকাল হোস্টটা ইনস্টল করেছিলাম। হুম, সি ড্রাইভের এইচটি ডক্স। স্যার, আপনার হোয়াটসঅ্যাপ কি পিসিতে এইভাবেই লগ ইন করছেন না ভিপিএন কানেক্ট করছেন? না, আমি ভিপিএন ইউজ করি না। আমাদের তো এইভাবে লগ ইন হচ্ছে না। হোয়াটসঅ্যাপ অ্যাপ ইউজ করবেন। ওকে। আচ্ছা, প্লাগইন এলিমেন্টের আপডেট দেওয়াতে প্রবলেম হয়েছে। ওকে, লোকাল হোস্টে আমি যদি এবার একটু রিলোড দিই, শিফটার, স্যার আমারও এরকম একটু হয়েছিল, কিছুক্ষণ পর আবার অটো ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, ঠিক আছে। এই জায়গাতে এই যে আপডেট দেওয়াতে কোনো ফাইল ওখান থেকে মিসিং হয়ে যায় লোকাল হোস্ট থেকে অনেক সময়। একটা থিমে আসবো, এটা আমরা ইউজ করছি হ্যালো এলিমেন্টর। ওকে, আপডেট ভার্সন, ব্যাকআপ। ওকে, ওকে, আমরা চলে গেলাম প্লাগ ইনে। আমরা চলে আসবো অ্যাড নিউ প্লাগ ইন। এই যে প্লাগইন সেকশনে আপনারা অনেক প্লাগইন দেখতে পাচ্ছেন। আমি কিছু প্লাগইন আমি আপনাদেরকে ফ্রিতে দেখাই। আমার নেট প্রবলেমের কারণে এই যে ছবিগুলো আসছে না, একটু নেটের প্রবলেম হতে পারে।
এলিমেন্টর দিয়ে আমি যদি সার্চ করি, শুধু এলিমেন্টর লিখে, আমরা এই এলিমেন্টরের সাথে আমরা কোন কোন রিলেটেড প্লাগইন দেখতে পাবো আমরা সেগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, রেগুলার ক্লাসে পিসিতে জয়েন করেন এমন কেউ আছেন? হ্যান্ড রাইজ করবেন। আচ্ছা, আর বাকি সবাই মোবাইল থেকে জয়েন করেন? ওকে। ল্যাপটপ বা পিসি যে কোনো ডিভাইস থেকে জয়েন করলেই হবে, মোবাইল বাদে। মোবাইল বাদে যে কোনো ডিভাইস থেকে জয়েন করেন, মোবাইল এবং ট্যাব বাদে। ওকে। আচ্ছা, আপনাদের মধ্যে দুইজনকে সিআর বানানো হবে ক্লাসের, মানে অনলাইন ক্লাসের। এখন আপনারা নিজেরাই আপনাদেরকে 2 মিনিট সময় দেওয়া হলো, কে সিআর হতে চাচ্ছেন, একজন মেয়ের মধ্যে একজন ছেলের মধ্যে। দ্রুত আমাকে ইনবক্স করবেন, মানে মিটের চ্যাটে লিখে দিবেন। এখানে যারা হ্যান্ড রাইজ করেছেন, এমনকি যারা পিসি এবং ল্যাপটপ ইউজ করছেন, তাদের মধ্যে তাকে কিন্তু রেগুলার ক্লাসে থাকা লাগবে। জি, 9টা 1-এর মধ্যে, এখন 9টা বাজে, আর 1 মিনিটের মধ্যে আপনারা ডিসাইড করবেন কে থাকতে যাচ্ছেন সিআর হিসাবে, ক্লাস মেনটেন করবেন। আচ্ছা। স্যার এইভাবে কেউ রাজি হবে না, শোভন মেয়ার দিয়ে দেন স্যার। আচ্ছা, শোভন মিয়া জি আছি। আছেন? আপনারা কি এগ্রি ওনাকে সিআর বানানোর জন্য? সকলে হ্যান্ড রাইজ করবেন যদি এগ্রি থাকেন, আর যদি এগ্রি না থাকেন জানাবেন। ওকে, তাহলে শোভন মিয়া আপনি আজ থেকে এই ক্লাসের দায়িত্বে থাকবেন আপনি, ঠিক আছে? কখন কতজন ক্লাসে জয়েন করছে আর ক্লাসে কে কে জয়েন করেছে তাদের রিপোর্টটা আমাকে মানে জানাবেন। আচ্ছা ঠিক আছে। ওকে। এমনকি আপনাকে প্রত্যেকটা ক্লাসে জয়েন থাকতে হবে, প্রথমে জয়েন করতে হবে। জি জি। ওকে। আর মেয়েদের মধ্যে কে একজন থাকবে, কারণ উনি যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায়, তার মধ্যে আরেকজন যাতে রিপোর্টটা করতে পারে।
ওকে, ওকে রুমা আক্তার, তাহলে আপনি হচ্ছে সেকেন্ড সিয়ার, ওনার অবর্তমানে আপনি দায়িত্ব পালন করবেন। আর আপনারা অবশ্যই পিসি থেকে জয়েন করবেন। আচ্ছা, আমি শোভন মিয়াকে কোস্টের এক্সেসটা দিয়ে দিচ্ছি। কেউ যদি জয়েন করে অবশ্যই আপনি অ্যাকসেপ্ট করবেন। এমনকি জি রুমা আক্তার, আপনারা সবাই হ্যান্ড রাইজ অফ করেন, শুধু শোভন মিয়া আর রুমা আক্তার আপনারা দুইজন খালি হ্যান্ড রাইজ করবেন। ওকে, ওকে আমরা মূল ক্লাসে চলে আসি। এই যে আমরা যখন এলিমেন্টর দিয়ে আমরা প্লাগইনে সার্চ করলাম, তখন দেখেন আমাদের যে এলিমেন্টরের এলিমেন্টর পেজ বিল্ডার সেটা কিন্তু প্রথমে শো করছে elementor.com থেকে। স্যার ওকে, দেখা যাচ্ছে না, জি বলেন। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আব্দুল্লাহ ভাই আপনি কিছু বলতেছেন? স্যার স্যার স্ক্রিন দেখা শেয়ারটা যাচ্ছে। অন হয় নাই স্যার। ওকে, ওকে, স্যার স্ক্রিন তো অন হয় না। ওকে এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। স্যার ওকে, দেখা যাচ্ছে। আমরা সবাই মিউট করি। আমরা কি করলাম, প্লাগইনে আসলাম, অ্যাড নিউ প্লাগইনে এসে এলিমেন্টর দিয়ে সার্চ করলাম। আমরা প্রথমে এটা করেছিলাম যে এলিমেন্টর অ্যাক্টিভ করেছিলাম, এলিমেন্টর পেজ বিল্ডার। তো এটার এলিমেন্টর দিয়ে সার্চ করলে দেখেন এলিমেন্টরের মতন আরও অনেক টাইপের পেজ বিল্ডার আছে, যেগুলো হচ্ছে ইসেনশিয়াল অ্যাডম, তারপর রয়্যাল এলিমেন্টর অ্যাডম, এরপর হচ্ছে প্রিমিয়াম অ্যাডম ফর এলিমেন্টর, এরকম অনেক, এই যে এলিমেন্ট কিটস, এরকম অনেক এলিমেন্টরের মতন প্লাগইন আছে। তো আপনি যখন এলিমেন্টরটা বাদে এগুলো ইনস্টল করবেন, এই প্লাগইনগুলো ইনস্টল করবেন, তখন এই জায়গাতে একটা অপশন আসবে যে আগে আপনি এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করুন, কারণ এই পেজ বিল্ডার ছাড়া আপনি এই প্লাগইনগুলো দিয়ে কাজ করতে পারবেন না, কারণ এটা হচ্ছে আপনার প্যারেন্টস প্লাগইন। এইটার আলোকেই আপনাকে এই এই প্লাগইনের কাজ করতে হবে। কারণ এই প্লাগইনে দেখা যাচ্ছে আপনি এখানে কি ভিডিও সেকশনে কাজ করলেন, পপআপের কাজ করলেন, আরও বিভিন্ন টাইপের আমরা কাজ করেছি, টেক্সট অ্যানিমেশন এগুলোর কাজ করেছি এলিমেন্টর দিয়ে। এই জায়গাতেও এই এলিমেন্টরগুলো দিয়েও আমরা ওই কাজগুলো করতে পারবো। আমরা যদি এই এলিমেন্টরগুলো আমরা ইনস্টল করি, স্টার্টার টেমপ্লেট এগুলোর মধ্যেও কিছু কিছু ফিচার আছে যেগুলো আমরা এই যে এরকম অ্যানিমেশন কাজ করতে পারবো, এগুলো সব কিছু ইমেজ বাটন এরকম সব কিছুর কাজ করতে পারবো। তবে ভিন্ন এক একটা প্লাগইনের এক এক রকম কাজ দেখা যাচ্ছে। এই জায়গাতে অ্যানিমেশনটা একটু আলাদা, এটার অ্যানিমেশন আলাদা, এটার অ্যানিমেশনগুলো আলাদা, এলিমেন্টগুলো আলাদা, এটার কিটসের এলিমেন্টগুলো আলাদা, বাট সেম কাজ করবে, ডিজাইনগুলো আলাদা হবে, আপনি ডিজাইনগুলো সুন্দর সুন্দর মডিফাই করে নিতে পারবেন। তো আমাদের এলিমেন্টরটা ইনস্টল থাকা লাগবে। তো আমরা এখন কি করব, আমরা তো ফ্রিতেও কাজ করেছি এলিমেন্টর, তো আমরা একটু দেখে আসি। আমরা কি করেছিলাম, একটু পেজে যাব। পেজে আসলাম, পেজে আসার পরে আমরা হোম পেজটার ভিতরে কাজ করছিলাম। হোম পেজের ভিতরে কি করছিলাম যে এডিট উইথ এলিমেন্টর, আমরা এই জায়গা থেকেও এলিমেন্টরটা ওপেন করতে পারবো, অথবা আমরা যে এই যে আমাদের যে হোম পেজটা করেছি, মানে হোম পেজ বলতে আমরা এলিমেন্টগুলো দেখছিলাম, এই পেজটা আমরা এই জায়গা থেকে এডিট উইথ এলিমেন্টরেও আমরা প্রবেশ করতে পারবো। তো আমরা পেজ থেকে যাব, আমরা এখান থেকে যদি ক্লিক করি এডিট উইথ এলিমেন্টরে,
একটু সময় নিতে পারে নেট নেটের কারণে। ওকে, আমাদের নিচে একটা লেখা দিচ্ছে যে আপডেট করতে বলছে এলিমেন্টর প্রো, ঠিক আছে। তো আমরা এতদিন কি করলাম, ফ্রি ভার্সনগুলো দেখলাম। এই যে এক্সেস অল প্রো উইজেট, এই উইজেটগুলো আমরা যদি কাজ করতে চাই তাহলে আপডেট করতে হচ্ছে প্রো ভার্সন। আমরা এই ফিচারগুলো ব্যবহার করতে হলে আমাকে প্রো ভার্সনগুলো আপডেট করতে হবে, মানে প্রো ভার্সন প্লাগইনটা। তো আমরা এই ফ্রিগুলো দেখেছি, এই ফ্রিগুলো দেখেছি, তবে এখনও আমাদের প্রোগ্রেস বার থেকে বাকি আছে। তো আমরা এগুলো দেখব আজকে, এমনকি প্রো ভার্সনটাও দেখব। তো তার আগে আমরা কি করব, প্রোটা আনইনস্টল করব, মানে ইনস্টল করব। তো এই যে দেখেন আমার এখানে তালা চিহ্ন দেওয়া আছে, আমি যদি একটু নিচে আসি, নিচে আসলে আমি চাচ্ছি যে আমার এই এই অ্যানিমেটেড হেডলাইন, যেটা অ্যানিমেটেড হেডলাইনটা আমরা এখানে নিতে চাচ্ছি। তো আমি যখন এখানে ক্লিক করছি অ্যানিমেটেড হেডলাইনটা, তখন বলছে অ্যানিমেটেড হেডলাইন উইজেট প্রো, তার মানে আপডেট নাও, আপডেট করতে বলছে। এখন আপডেট করতে হলে আমি যদি এখানে আপডেট নাও ক্লিক করি, দেখেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, go.elementor.com-এ, মানে এলিমেন্টরে, যে elementor.com ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এই যে বলছে তুমি আপডেট করে নাও। আপডেট করতে হলে তোমাকে এই প্যাকেজগুলো কিনতে হবে, মান্থলি কিনো অথবা ইয়ারলি কিনলে এরকম $99, $199, $399, তো এরকম ডলার চাচ্ছে। আর এখানে চাচ্ছে এটা মান্থলি। তো এগুলো বাই করতে হবে, বাই করলে তুমি প্রো ফিচারগুলো, যত আমাদের ফিচারগুলো আছে এই যে এই ফিচারগুলো সব পেয়ে যাবা, এমনকি এক্সট্রা আরও ফিচার পেয়ে যাবা। তাহলে কি এখন আমরা এই ফিচারগুলো কিনে নিব? ওকে, আমাদের অলরেডি প্রো নেওয়া আছে, তো আমরা আপনাদেরকে প্রোটা প্রোভাইড করে দিব, সমস্যা নেই, আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। ক্লাস শেষে আপনাদেরকে প্লাগইনটাও দিয়ে দেওয়া হবে ক্লাসে, ভয়ের কিছু নেই, যেহেতু আপনার প্র্যাকটিস পারপাসে আপনাদেরকে কিনা লাগছে না এত ডলার খরচ করে। ওকে, তাহলে আমরা চলে যাব আবার কি প্লাগইনে আসলে এই জায়গাতে কি আমরা প্রো প্লাগইনগুলো পাবো সার্চ করলে? একজন বলবেন, শোভন মিয়া, আপনি সিয়ার, আপনি বলেন। শোভন মিয়া, আপনি আছেন? জি, আপনি বলেন যে আমরা এই জায়গাতে যখন এলিমেন্টতে সার্চ করলাম, তখন কি আমরা এখানে প্রো প্লাগইনটা পাবো? না, কেন পাবো না? আমি বুঝতে পারি নাই। আচ্ছা, আমরা যখন প্লাগইনে এসে সার্চ করছি, আমাদের তো প্রো দরকার, আমরা যখন এখানে এলিমেন্টো দিয়ে সার্চ করব তখন কি প্রো প্লাগইন পাবো নাকি শুধু ফ্রি প্লাগইনগুলো পাবো? ওই প্রো প্লাগইনের জন্য দেখাইলেন ওই যে পেইড, যেটা দেখাইলেন পেইড নিতে হবে। ওকে, তাহলে আমরা এই জায়গাতে সার্চ করলে শুধু আমাদের যত ফ্রি প্লাগইন আছে সব ফ্রি প্লাগইনগুলো পেয়ে যাব। এই যে আমরা যে এই প্লাগইনগুলো দেখছি, রয়্যাল, এলিমেন্টর, এগুলো কিন্তু ফ্রি, এগুলোরও কিন্তু প্রো ভার্সন আছে। ইসেনশিয়াল অ্যাডম, এটারও প্রো ভার্সন আছে। প্রিমিয়াম অ্যাডম ফর এলিমেন্টর, এটারও প্রো ভার্সন আছে। স্টার্টার টেমপ্লেট, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস, এটারও কিন্তু প্রো ভার্সন আছে। প্রত্যেকটা মানে প্রো ভার্সন আছে। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা ইউজ করব। তো আমি যদি এখানে এলিমেন্টর প্রো দিয়ে সার্চ করি, দেখি আমাদের এখানে কোনো প্রো প্লাগইন আসে কিনা। সে কিন্তু খুঁজছে প্রো প্লাগইন, আমাদের এলিমেন্টর প্রোটা খুঁজছে। কিন্তু
এখানে আমাদের কোনো এলিমেন্টর প্রো পাচ্ছে না, আগেরটাই ফেরত নিয়ে আসছে। তো এখন আমরা কি করব, আমাদের প্রো প্লাগইন ইনস্টল করতে হয়, যে এই যে আমরা এখান থেকে পারচেস করলে আমাদেরকে প্রো প্লাগইনের প্লাগইনটা দিয়ে দিবে, এই যে এমন একটা প্লাগইন দিয়ে দিবে, এলিমেন্টর প্রো ভার্সন ভার্সন সহ দিয়ে দিবে। ওকে, এরপরে আমরা কি করব, এই প্লাগইনটা কি করব, আমরা যে অ্যাড প্লাগইনস এই জায়গাতে আপলোড প্লাগইন একটা অপশন আছে, এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পরে বলছে চুজ, কোন ফাইলে আপনার প্লাগইনটা আছে সেটাকে চুজ করতে বলছে। তো আমার এখান থেকে আমি চুজ করি। তো আমাকে এখন প্লাগইন অপশনে যেতে হবে, আমরা যেখানে প্লাগইনটা রাখবো সেই প্লাগইন অপশনে চলে যাব। তো আমি এখান থেকে, আমার এখানে যেহেতু ওপেন করা আছে, আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব। আমি এখানে এলিমেন্টর প্রোটা দিয়ে দিলাম, আপলোড করে দিলাম। এবার আমি ইনস্টল নাওয়ে ক্লিক করলাম, কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হতে। এটা আপলোড হলো, আমাদের প্লাগইনটা কি হলো, আপলোড হলো। প্রো প্লাগইনটা কোথায় আপলোড হলো কেবল। এবার ইনস্টল হচ্ছে, আনপ্যাকিং দিস প্যাকেজ। তার মানে এতক্ষণ কি ছিল, যে আমাদের এটা কিন্তু প্যাকিং করা ছিল, ঠিক আছে, প্যাকেজ হিসেবে একটা প্যাকিং করা আছে জিপ আকারে। এটাকে জিপটাকে কি করে, আনজিপ করে, এই জায়গাতে প্রসেস করছে। ইনস্টলে এখানে কি করছে, প্রসেস করছে, আনজিপ করছে ফাইলগুলো। আপনি যদি আনজিপ করেন সেক্ষেত্রে আপনি ওখান থেকে যে জিপ ফাইল আছে, জিপ ফাইলটা যদি আনজিপ করে আপলোড করতে যান, আপলোড নিবে না, আপনাকে জিপ ফাইলই আপলোড করতে হবে। ওকে, এই ওয়ার্ডপ্রেসের ভিতরে আপনাদেরকে কি করতে হবে, জিপ ফাইলগুলোই আপলোড করতে হবে। আর আরেকটা ওয়েতে আপনার আপলোড করতে হবে, ওটা আমি দেখাচ্ছি। এরপরে বলছে যে আপনার এটা প্যাকিং হয়ে গেছে, সাকসেসফুল প্লাগইন ইনস্টল সাকসেসফুল, মানে প্যাকিংটা আনপ্যাকিং হয়ে গেছে, আনজিপ হয়ে গেছে। এরপরে কি বলছে, অ্যাক্টিভ নাও, অ্যাক্টিভ প্লাগইন। আচ্ছা, এটা যে ওয়ার্নিং দিচ্ছে কারণ হচ্ছে আমাদের এটা লোকাল হোস্টে ওয়ার্নিং দিবে। আর আমরা যদি লাইভ হোস্টে কাজ করি সেক্ষেত্রে এরকম কোনো ওয়ার্নিং আসবে না। আমরা লাইভ হোস্টেও কাজ করে দেখব। আমরা যখন ফুল প্রজেক্টটা, আমরা যখন নতুন প্রজেক্ট তৈরি করব একদম ফুল ডিজাইন, তখন আমরা এটা লাইভ হোস্টে তৈরি করব। আমরা এখন প্র্যাকটিস পারপাসে আমাদের কাজগুলো শেখার পারপাসে আমরা করছি লোকাল হোস্ট। ওকে, অ্যাক্টিভ প্লাগইন ক্লিক করব, আমাদের প্লাগইনটা কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। কিছুক্ষণ সময় নেবে। ওকে, এই যে দেখেন আমাদের প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এই জায়গাতে আগে কি লেখা ছিল আপডেট নাও প্রো ভার্সনটা, প্রোটা আপডেট করতে বলছিল। আমাদের প্রোটা অ্যাক্টিভ হয়ে যাওয়াতে কি হয়েছে, এই জায়গা এলিমেন্টটা থেকে প্রোটা ওই আপডেট অপশনটা চলে গেছে। তার মানে কি আমাদের প্রোটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি একটু এলিমেন্টরে যাব, এলিমেন্টরে আসার পরে আমি এখানে দেখছি কি এখনও আমার এগুলো অ্যাক্টিভ হয় নাই। কারণ কি, কারণ আমার তো এটা অন করা আছে। আমাকে এই পেজটাকে একবার কি করতে হবে, রিলোড দিতে হবে। আমি যদি একবার রিলোড দিই, রিলোড দিলে দেখবো আমার এই যে ফিচারগুলো, এই যে প্রো ফিচার, এই তালা দেওয়া আছে, এই তালাটা কি হবে, লকগুলো খুলে যাবে। একটু সময় নেবে। এই যে দেখেন আমার এই জায়গাতে কি ছিল, প্রোর এখানে কি ছিল, আপডেট নাও লেখা ছিল, এমনকি কি লেখা ছিল, এই জায়গাতে কি তালা চিহ্ন দেওয়া ছিল। এখন কি আর কোনো তালা চিহ্ন দেওয়া আছে? নাই। না। তার মানে আমাদের পুরো প্লাগইনটা কাজ করেছে সঠিকভাবে। দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাতেই তালা চিহ্ন দেওয়া ছিল, প্রত্যেকটাতেই তালা চিহ্ন দেওয়া ছিল। ওকে, তার মানে আমার প্লাগইনটা সুন্দরভাবে কাজ করেছে।
এরপরে আসি, দেখেন আমাদের পুরোর মধ্যে কি আছে, লুপ গ্রিড। লুপ গ্রিডটা কি, আমরা যখন কোনো প্রজেক্টকে তৈরি করতে যাব তখন আমাদের এটা কাজে লাগবে। আমরা যদি একটু দেখাই প্রো প্লাগইনটাকে নিয়ে কয়েকটা, এই জায়গাতে এখন কোনো কিছু শো করছে না, কারণ আমরা এই জায়গাতে পোস্টের ভিতরে কোনো পোস্ট তৈরি করি নাই, অথবা আমাদের যে টেমপ্লেট আছে টেমপ্লেটের মধ্যে একটা থিম বিল্ডার আছে, এই থিম বিল্ডারটা প্রো ছাড়া অ্যাক্টিভ হয় না। তো প্রো আমরা যখন অ্যাক্টিভ করেছি থিম বিল্ডারটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো থিম বিল্ডারে যখন আমরা থিমগুলো মানে সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করব, তখন আমরা এই লুপ গ্রিডের মধ্যে আমরা সেই ডিজাইনগুলোকে নিয়ে আসতে পারবো গ্রিড আকারে। আমাদের যেহেতু তৈরি করা নেই, আমরা এখন কোনো প্রজেক্টে তৈরি করি নাই, সেক্ষেত্রে আমাদের এখানে শো করছে না। এই জায়গাতে পোস্টের এখানে শো করছে, আমরা এখানে আরও অপশন দেখতে পাবো, পেজ দেখতে পাবো, প্রোডাক্ট দেখতে পাবো, এরকম অনেক টাইপের অনেক কিছু দেখতে পাবো যখন আমরা কাজ করতে যাব। এই জায়গাতে আমরা সার্চ করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আসব, তখন আমাদের এখানে শো করবে। ওকে, এরপর আসেন লুপ ক্যারোসেল। এটা হচ্ছে গ্রিড মানে এইভাবেই থাকবে, ক্যারোসেল মানে আপনি এই যে যেটা এমন এই যে আমাদের এটা যাওয়া আসা করছে না, একের পর এক এইভাবে যাওয়া আসা করবে ক্যারোসেল আকারে। এই যে ক্যারোসেল আকারে এইভাবে যাওয়া আসা করবে গ্রিডগুলো। এরপরে আসেন পোস্ট। আমাদের যেহেতু পোস্ট করা নাই, আমরা দেখি একটু যদি পোস্টে যাই, এই যে দেখেন এখানে একটা আমরা পোস্ট করে রেখেছি, হ্যাঁ পোস্ট করা আছে, আমরা এখানে পোস্ট করে রেখেছি। তো আমরা এই পোস্টটা আচ্ছা আমরা লুপ গ্রিডটা আমরা এই করতে পারবো। আমরা এই পোস্টের নামটা কপি করলাম এখান থেকে, আমরা এই যে লুপ গ্রিডটা দেখতে পাচ্ছি, লুপ গ্রিডে আসলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে পোস্ট সিলেক্ট করেছি, কি টেমপ্লেটে চুজ টেমপ্লেট পোস্ট। পোস্টের এখানে এসে আমি যদি নামটা এখানে সার্চ করি, দেখি এখানে পাই কি না, না পাচ্ছে না। কারণ এই জায়গাতে না পাওয়ার কারণটা হচ্ছে আমরা যে এই যে লুপ গ্রিডের কাজ হচ্ছে টেমপ্লেটের ভিতরে, টেমপ্লেট থেকে যে থিম বিল্ডার, আমি থিম বিল্ডারটাকে যদি অন করি, থিম বিল্ডার অন করার পরে এই জায়গাতে দেখেন একটা অপশন আছে লুপ আইটেম। লুপ আইটেম আমি যদি এখানে ক্লিক করি, লুপ আইটেমে দেখছেন নো টেমপ্লেট ফাউন্ড, মানে আমরা কোনো টেমপ্লেট তৈরি করি নাই, আমরা কোনো টেমপ্লেট ডিজাইন এখনও করি নাই, যার কারণে এইখানে আমাকে টেমপ্লেট, আমরা যে টেমপ্লেটের ডিজাইন করব ওইটার একটা নাম দিব, যে কোনো একটা নাম দিব, ওই নামটা দিয়ে আমাকে এখানে সার্চ করতে হবে। যখন আমি ওই নামটা দিয়ে এখানে সার্চ করব, তখন আমার এই জায়গাতে ওই টেমপ্লেটটা শো করবে। ওকে, এরপরে আসেন টিটি। এর মধ্যে হচ্ছে আমরা দেখব পরে, যখন আমরা এই যে লুপ গ্রিড এখানে টেমপ্লেটটা দিয়ে দেবো, তখন এখানে আরও কয়েকটা অপশন চলে আসবে, যে আমরা এখানে কি কি কাজ করতে পারবো। এই পোস্টের কাজ করব, নাকি পেজের কাজ করব, নাকি আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করব। ওকে, এটাও সেম। এরপরে আসেন পোস্ট। এই যে আমরা যখন পোস্টটাকে নিয়ে আসলাম, দেখেন আমাদের এখানে কয়টা পোস্ট আছে, আমরা এখানে দুইটা পোস্ট করে রেখেছি, একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা হচ্ছে ডিফল্ট আকারে পোস্ট আছে, একটা আমরা পোস্ট করেছিলাম। ওকে, এই যে দেখেন দুইটা পোস্টই চলে আসছে, এইখানে শো করছে, এখানে ক্লাসিক আকারে শো করছে, আমরা যে কার্ড আকারেও শো করাতে পারবো, এই যে কার্ড আকারেও শো করছে। আমরা চাইলে ফুল কন্টেন্ট, শুধু কন্টেন্টগুলোই শো করবে একদম ফুল কন্টেন্ট আকারে, এই যে কন্টেন্টগুলো আছে দেখেন ফুল কন্টেন্ট আকারে শো করছে। তো আমরা ক্লাসিক অথবা কার্ড এই দুইটা আকারে আমরা শো করাই। তো আমি ক্লাসিকটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমরা কয়টা ইয়ে করতে পারবো, মানে কলাম, এটা হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, তিনটা কলাম দেওয়া আছে এইখানে, মানে তিনটা শো করবে। এই কলামটাতে ফুল একটা কলামে তিনটা শো করবে আইটেম। তো আমি চাইলে এখানে একটা শো করাতে পারবো, এই যে একটা, অথবা চারটা শো করাতে পারবো,
4টা যদি দিয়ে দিই দেখেন এখানে স্পেসটা বেড়ে গেল, তার মানে এখানে আরও 2টা পোস্ট করার সুযোগ পাচ্ছি। এরপরে কি কি বলছে পোস্ট পার পেজ, তার মানে এই পেজে কয়টা পোস্ট শো করবে, এখানে টোটাল 6টা দেওয়া আছে। যদি 6টার বেশি হয় সেক্ষেত্রে এই পেজে আর শো করবে না। এই জায়গাতে একটা বাটন আমরা ক্রিয়েট করে দিতে পারি, রিড মোর বাটনও ক্রিয়েট করে দেবে, যে যে আমরা কি করব যখন আমার 6টা হয়ে যাবে, যখন 6টা হয়ে যাবে তখন তুমি এই জায়গাতে একটা বাটন শো করাবা যে যে নেক্সট পেজ অথবা কোনো একটা নামে একটা বাটন শো করাবা, ওই বাটনের নাম আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। এরপরে আমরা চাইলে এটা বাড়াতে পারবো কমাতেও পারবো। তারপর ইমেজ পজিশন, ইমেজ এই যে ইমেজটা দেখছি আমরা, এই ইমেজের পজিশনটা কোথায় থাকবে, টপে আছে বর্তমানে, আমরা চাইলে লেফটে রাখতে পারি, চাইলে রাইটে রাখতে পারি, চাইলে নান মানে কোনো ইমেজই থাকবে না, তো আমরা টপে রাখি। তো এখন দেখা যাচ্ছে ইমেজের রেজুলেশন, আপনার ইমেজের সাইজ কত, আমরা এটা চাইলে ফুল করে দিতে পারি, চাইলে আমরা এই মিডিয়াম সাইজটাও রাখতে পারি। আমাদের এটা ডিপেন্ড করছে আমাদের ইমেজের উপরে। ওকে, এরপরে হচ্ছে আপনার ইমেজ রোটেশন, আপনার ইমেজের টেস্টটা কেমন হবে, কতটুকু হবে, এটা আপনার উপর ডিপেন্ড করছে। ওকে, ইমেজ উইথ, আপনি উইথ কতটুকু রাখতে চাচ্ছেন ইমেজের, এটাও শো করছে। ওকে, টাইটেলের ট্যাগগুলো আপনি এখানে শো করতে পারবেন, এগুলো আপনারা নিজের পারমান যখন এগুলো ডিজাইন করব তখন আমরা এগুলো আস্তে আস্তে চেঞ্জ করব। এরপরে দেখেন আমার এখানে কি কি শো করছে, ঠিক আছে। দেখেন এইখানে দেখেন টাইটেলটা কোনটা, এইটা ইমেজের মানে আমার এই ব্লগের টাইটেল হচ্ছে এইটা। তো আমি যদি টাইটেলটা অফ করি দেখেন আমার টাইটেলটা চলে যাবে, প্রত্যেকটাতেই টাইটেল চলে যাবে, এই যে দেখেন টাইটেল চলে যাচ্ছে। তো আমাদের অবশ্যই টাইটেলটা থাকে। এরপরে হচ্ছে এক্সপেক্ট, এটা যদি আমরা অফ করে দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের যে কন্টেন্টগুলো ছিল কন্টেন্টগুলো চলে গেছে, আমরা তাহলে কন্টেন্টগুলো রাখতে পারি। এখন এক্সপেক্ট লেন্থ মানে 100 দেওয়া আছে, এই যে দেখেন এই জায়গাতে 100টা ওয়ার্ডের বেশি শো করবে না। আমি যদি এখানে 50 করে দিই দেখেন আমার এখানে কমে যাবে, ওয়ার্ড স্পেসিং কমে যাবে। এই যে আমি যদি আরও কমিয়ে দিই যে 10, দেখেন কমে যাচ্ছে। তো আমি এটা 100ই করে রাখলাম আমাদের ডিফল্ট আকারে। তো আমরা কাস্টমাইজ দরকার নেই। এরপর দেখেন ডেট, কমেন্ট, এই যে এখানে ডেট, কয়টা কমেন্ট করেছে সেটাও শো করছে। আমরা চাইলে এগুলোকে হাইডও করতে পারি, আমরা আবার অ্যাডও করতে পারি, কি টাইমটাও অ্যাড করে দিতে পারি। যদি আমরা এখানে টাইমটা ক্লিক করি দেখেন এখানে কয়টার সময় এটা পোস্ট করা হয়েছে সেটাও শো করবে এইখানে। এই যে দেখেন টাইমটাও শো করছে 2:51 PM। এরপরে আরও কি ফিচার আছে যে অথর, কে পোস্ট করেছে, ডেট মডিউল, আপনার এই অথর মানে আপনি কে পোস্ট করেছে, এই পোস্টটা কে করেছে তার নামটাও এখানে শো করবে। এই যে দেখেন অ্যাডমিন পোস্ট করেছে। তো আমরা চাইলে এগুলোকে ডিলিটও করে দিতে পারি, ডেট, টাইম, আমি এই অথর এবং টাইমটাকে ডিলিট করে দিলাম, তো এখান থেকে চলে যাবে। এরপরে দেখেন এই যে এই ডেট এবং কমেন্টের মাঝে 3টা দাগ আছে, স্ল্যাশ আছে, চাইলে এটাকে আমরা চেঞ্জও করে দিতে পারি, আমরা একটা ড্যাশ দিলাম দেখেন এখানে ড্যাশ চলে আসছে। আমরা চাচ্ছি না, আমরা একটা স্ল্যাশ দিব, একটা স্ল্যাশ আসবে, আমরা যে চিহ্ন দিব আমরা সে চিহ্নই এখানে শো করবে। তো আমি আপাতত 3টাই দিয়ে রাখলাম। এরপরে দেখেন একটা বাটন শো করছে এই জায়গাতে, রিড মোর বাটন, মানে আপনি এই জায়গাতে অল্প কিছু কমেন্ট মানে প্রোডাক্ট দেখাচ্ছে বা আপনার যে টেক্সট আছে টেক্সটগুলো দেখাচ্ছে এটার ফুল মানে ব্লগটা দেখতে হলে আপনাকে রিড মোড়ে ক্লিক করতে হবে। রিড মোড়ে ক্লিক করলে আপনি সম্পূর্ণ ব্লগটা পড়তে পারবেন অথবা সম্পূর্ণ ডিটেলসটা পড়তে পারবেন। আমরা চাইলে এই নামটাও চেঞ্জ করতে পারবো, সব কিছু চেঞ্জ করতে পারবো, চেঞ্জেবল। অ্যালাইন আমরা অটো করতে পারবো আমাদের বাটনে। এই যে
এই যে দেখেন আমার এই অ্যালাইনটা কি ছিল, আমি যখন এটাকে অ্যালাইন অটো করে দিলাম না, দেখেন আমার রিড মোর বাটনটা কিন্তু এই জায়গাতে চলে আসছে। তার মানে পোস্ট যদি ছোট বড় হয় সেক্ষেত্রে আমার দেখতে খারাপ লাগে। অনেক সময় আমার যেহেতু এটা ইমেজ নাই তাই এখানে ইমেজটা শো করছে না, দেখা যাচ্ছে আমার রিড মোর বাটনটা এই জায়গাতে শো করছে, আমার টেক্সট ছোট মানে কম হয়ে গেছে। আমরা যদি অ্যালাইন সেম করে দিই দেখা যাচ্ছে আমার যতটুকু জায়গা ততটুকু জায়গাটা পুরাটাই শো করবে। এরপর লেখা আছে ওপেন ইন নিউ উইন্ডোজ। ওপেন ইন নিউ উইন্ডোজের কাজটা কি, আপনি যখন এই রিড মোডে ক্লিক করবেন তখন এই এই উইন্ডোজেই ওপেন হবে কি না, ওপেন হবে না। তখন আমরা যদি এটাকে অন করে দিই তাহলে কি হচ্ছে, আমরা যখন রিড মোডে ক্লিক করব তখন কি হবে, আরেকটা পেজে যে ওপেন হবে, মানে আরেকটা উইন্ডোজে ওপেন হবে। ওকে, আমরা এটা অফ করে রাখি কোয়ালিটি। তো এই জায়গাতে আসলে আমরা এখানে এটা কি পোস্ট পেজ নাকি আমরা কি, আমাদের এটা কি টাইপের, আমাদের এই পোস্টটা কি টাইপের, এটা কি পোস্ট নাকি আমরা এই জায়গাতে পোস্ট, যেহেতু আমাদের এটা পোস্ট থেকে নিয়ে আসছি যে পোস্ট অপশন, এখানে পেজের অপশন দেখতে পাচ্ছি। আমরা চাইলে আমাদের যদি কোনো পেজ থাকে পেজে, তো আমরা এখানে পেজও শো করাতে পারবো। তো আমরা সাধারণত আমরা পোস্টে ব্লগে পোস্টেই কাজ করি। তো এখানে আপনারা চাইলে ইনক্লুড করে দিতে, টিম থেকে পোস্ট করছে নাকি অথর থেকে পোস্ট করছে। ইনক্লুড মানে হচ্ছে আপনি কি কি পোস্ট করাতে চাচ্ছেন সেটাও করতে পারেন। আপনি যদি এখানে অথরটা ক্লিক করেন, দেখেন অথরের নাম এখানে আপনি দিতে পারবেন, অথর করতে পারবেন, অথর কী কী পোস্ট করেছে সে পোস্টগুলো করতে পারবেন। আমরা চাইলে শুধুই সম্পূর্ণ পোস্টগুলোই করতে পারি। আর এক্সক্লুডটা হচ্ছে আপনি এখানে এক্সক্লুডে আপনারা এখান থেকে কি সিলেক্ট করতে যাচ্ছেন, ঠিক আছে, অথর সিলেক্ট করতে পারেন। তো কাস্টম পোস্ট টিম, আমরা সাধারণত টিম সিলেক্ট করে এইখানে আমরা চাচ্ছি যে আমরা এই পোস্টটাকে হ্যালো ওয়ার্ল্ড, দেখেন আমি যদি এখানে লিখি হ্যালো, আচ্ছা এই জায়গাতে টিমের নাম দিতে হবে প্রথমে। আমি এখানে টিম দিচ্ছি না, এখানে আমি দিচ্ছি হচ্ছে অথর দেওয়ার পরে অথরের নাম হচ্ছে আচ্ছা এই অপশনটা আমরা পরে দেখছি, ঠিক আছে। এই জায়গাতে আরেকটা অপশন থাকার কথা যেটা আমরা এখানে চেঞ্জ করতে পারবো, পেজ। ওকে এখানে আপনার ডেট, তারপরে হচ্ছে আপনার ডেটের কি থাকছে আপনারা এগুলো দেখে নেবেন, কারণ এগুলো আমাদের তেমন একটা লাগে না, আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। এবার পেজিনেশন, আপনি যদি এখানে কি থাকছে, আমরা পেজিনেশনটাও দেখে আসছিলাম যে 1 2 3 4 এইভাবে পেজ করতে পারবো, এই যে নাম্বারিং দিয়েও কাজ করতে পারবো, যেহেতু আমরা এখানে কয়টা গেছি 5টা লিমিট করেছি পেজের। তো এইভাবে আমরা পেজিনেশন দিতে পারি। ওকে, এরপরে স্টাইল তো আমরা দেখেছি, স্টাইলে কি আমরা কলাম গ্যাপটা বাড়াতে পারবো, এই যে আমাদের যে গ্যাপগুলো আছে এগুলো আমরা বাড়াতে পারবো, এই যে কমাতে পারবো, রো গ্যাপটা আমরা বাড়াতে পারবো কমাতে পারবো। এরপর আমাদের অ্যালাইনমেন্ট কি হবে, এই যে টেক্সট অ্যালাইনমেন্ট যদি মিডিল করি দেখেন মিডিল হয়ে যাচ্ছে, লেফট রাইট আমাদের লেফট রাইট হয়ে যাবে। ওকে, এবার আসি বক্স। এই যে দেখেন বক্স, এখানে দেখেন বক্সের বর্ডার, আমরা যদি একটা বর্ডার কালার দিয়ে দিই, এখানে যদি কোনো কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, বর্ডার কালার, আমরা যদি একটা বর্ডার কালার দিই, সাপোজ আমি গ্রিন দিলাম, দেখেন এরপরে আমাদের কি হয়েছে বর্ডার উইথ আমি 2 দিয়ে দিলাম, এই যে দেখেন আমাদের বর্ডারটা পেয়ে যাচ্ছে। এর বর্ডার রেডিয়াস, আমরা যদি রেডিয়াস বাড়াই দেখেন আমাদের বর্ডারে এই যে রেডিয়াস হচ্ছে, আমরা আমাদের মতন করে কাজ করতে পারবো। এরপর আমরা বর্ডার থেকে মানে ভিতরের প্যাডিংটাই করতে পারবো। আমি এখানে যদি 20 করি দেখেন ভিতর থেকে প্যাডিং পাবে, এই যে। তারপরে কন্টেন্ট প্যাডিং, এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টের ভিতরে আমরা প্যাডিং দিতে পারছি, আমি যদি 10 দিয়ে দিই দেখেন কন্টেন্টের ভিতরেও প্যাডিংটা পেয়ে যাচ্ছে, এই যে। এরপর নর্মাল অবস্থায় এমন দেখাচ্ছে, হোভারে হচ্ছে আমার কি হবে,
হোভারে আমার বর্ডার কালারটা আমি যদি চেঞ্জ করে দিই, রেড করে দিই, দেখেন আমি হোভার করব, বর্ডার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা চাইলে বক্স শ্যাডো দিতে পারি, শ্যাডোতে ক্লিক করলাম, যে আমি যখন হোভার করব দেখেন আমার বক্স শ্যাডো করছে। আমরা তো শ্যাডোর ভিতরে এগুলো চেঞ্জ করতে পারি, আমরা তো এগুলো দেখেছি। এরপর আসি ইমেজটাকে আমরা চাইলে স্পেসিংটা কমাতে পারি, এই যে দেখেন কন্টেন্ট থেকে স্পেসিং কমাতে পারি, বাড়াতেও পারি। তো আমি এখানে 20 দিয়ে রাখছি। ওকে, এরপরে দেখেন বর্ডার রেডিয়াস, এই যে যে ইমেজের বর্ডার, সেটার বর্ডার রেডিয়াস আমি এখানে 20 করে দিলাম। ঠিক আছে, দেখেন একটা ইমেজে একটা বর্ডার রেডিয়াস পেয়েছে। এবার হোভারে আসি, হোভারে আসলেও আমরা কিন্তু করতে পারছি, দেখতে পাচ্ছি। স্যার স্ক্রিনটা সবাই কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। ওকে, তাহলে হয়তোবা আপনার নেটের কোনো প্রবলেমের কারণ হয়তোবা নাও দেখতে পারেন। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে তো। ওকে, স্যার দেখতে পাচ্ছি। দেখতে স্যার পাচ্ছি। কিচ্ছু দেখতে পাচ্ছি না। ওকে, আমি আবার স্ক্রিন অফ করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, এখন দেখা যাচ্ছে? জি স্যার এখন জি দেখা স্যার দেখা যাচ্ছে। ওকে, দেখা যায় না। আপনি একটু আপনার নেটওয়ার্কটা ঠিক করেন, তাহলে দেখতে পাবেন। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। স্যার আমি লিড নিয়ে জয়েন করি, তখন দুই এক সেকেন্ড দেখা যায়, পরে ব্ল্যাঙ্ক হয়ে যায়, আর দেখা যায় না। ওকে, আপনার নেটের প্রবলেমের কারণে সমস্যাটা হচ্ছে। নেটের অনেক স্যার কিছু সেম প্রবলেম আছে, প্রবলেমে অনেকে আছে। জয়েন করতে পারে না। দেখা যাচ্ছে। আমরা মিউট করি। এরপর আসেন, অনেকেরই দেখা যাচ্ছে না, আমারও দেখা যাচ্ছে না। তাহলে আপনাদের একটু আমিও নেটের দেখতে প্রবলেম পাচ্ছি হচ্ছে, না। যেখানে যেখানে দেখতে পাচ্ছেন না একটু ভিডিওটা দেখে নেবেন ক্লাসের। জি স্যার ভিডিও দেখে নেবেন। ওই প্যাসেজ কন্টিনিউ তো করেন। এখন তো উঠলি কেন, মানে এই প্যাসেজ রাবি কেন উঠলি? ওই ওইসব নিয়ে কি তোর কাছে কি কৈফিয়ত চাইছে যে তুই ওই দিনকে কেন কইছিলি না? এ পর্যন্ত কারোর সাথে দেখাই তো হয়নি, তাহলে আমার রাতুল সাথে ভাই দেখা আপনি হয়েছে, আমি মিউট তো করেন। জিজ্ঞেস করছি। রাজুর ভাই, ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্টগুলো, এই যে আমাদের কন্টেন্টগুলো আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। এগুলো কিন্তু আমরা দেখেছিলাম স্টাইলের ভিতরে অনেকগুলোই কালার। মেটা, এই যে মেটা ট্যাগ, যেটা মেটা ডেসক্রিপশন, সেটাও কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো। এরপরে কি বলেছি, এক্সপ্যান্ড, এগুলো রিড মোর, এই যে দেখেন কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো এগুলো আমরা দেখাচ্ছি না। এরপর আসেন অ্যাডভান্সের মধ্যে আমরা কি দেখেছিলাম, যে কাস্টম সিএসএস, এটা কিন্তু আমরা এখন আমাদের এটা ওপেন হয়ে গেছে। অ্যাট্রিবিউটটাও আমাদের এখন ওপেন হয়ে গেছে। এরপরে যা যা আমাদের প্রয়োজন এগুলো কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। এগুলো কি ছিল, আমাদের ফ্রিতে কাজ করা যাচ্ছিল না। লেআউটেরও কিছু আমাদের ওপেন ছিল না, এগুলো ওপেন হয়ে গেছে। তো এগুলো তো আমরা জানি। এরপরে আসি, পোস্ট দেখলাম। এরপরে হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওর কি যে শো করছে তিনটা, মানে আমাদের ব্লকটা এখানে শো করছে। আমরা চাইলে যে পোস্ট থেকে আমরা চাইলে আমরা এখানে আমাদের পেজ ধরাই দিতে পারি, কিন্তু আমাদের এখানে পেজগুলো কি শো করছে দেখেন, ব্লক পেজ, হোম পেজ দুইটা। এরপরে কি ম্যানুয়ালি, ঠিক আছে, সিলেক্ট, আমরা চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি। তো আমাদের যেহেতু কোনো পোর্টফোলিও ক্রিয়েট করা নেই, সেহেতু আমরা এখানে শো করছে না ম্যানুয়ালি। এরপরে হচ্ছে কারেন্ট কোয়ালিটি, দেখা যাচ্ছে হোম পেজ।
আমরা আপাতত পোস্টটা করে রাখছি, লেআউটে আসি। কিন্তু আমরা এই যে আমাদের পোর্টফোলিও সেকশনটা আমরা কি করব, অন্যভাবে তৈরি করব। আমাদের এখানে শো করছে জাস্ট খালি পোস্ট, এগুলো আমরা দেখব। এরপর আসেন গ্যালারি। গ্যালারিতে কি, যখন আমাদের এই যাতে টাইপটা দেখাচ্ছে কি সিঙ্গেল আর মাল্টি, তো আমি সিঙ্গেলে যদি আমরা এখানে কয়েকটা ছবি নিই, আমি এই 4টা ছবি নিলাম, দেখেন আমার এখানে শো করবে গ্যালারি আকারে। এই যে সুন্দরভাবে শো করছে। আমরা কিন্তু এই গ্যালারিও আগে তৈরি করেছি, ওটা কিন্তু ফ্রিতেও কিন্তু গ্যালারি তৈরি করেছিলাম মেবি। এই যে ইমেজ দিয়ে একটা গ্যালারি তৈরি করার কথা ছিল আমাদের, আচ্ছা যাই হোক, ওটা সেকশনটা নাও আসতে পারে। এই যে দেখেন চলে আসছে। এরপর যদি আমি মাল্টি দেখি, মাল্টিতে কি আছে, মাল্টিতে দেখাচ্ছে দেখেন এখানে অল একটা অপশন চলে আসছে, গ্যালারির মধ্যে এই যে দেখেন গ্যালারি, ঠিক আছে। টাইটেলের নাম দিয়ে দিলাম কি, আচ্ছা তার আগে হচ্ছে আমি এই জায়গাতে যদি একটা ইমেজ নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও গ্যালারি। এই ইমেজটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখেন আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখনও কিন্তু এটা শো করে নাই, তো এটা শো করাতে হলে এই যে দেখেন চলে আসছে, এই যে দেখেন এখানে শো করছে। তো অলের মধ্যে কিন্তু সব শো করছে। আমরা চাইলে এটার নামও চেঞ্জ করতে পারবো অলের। আমরা যদি দেখেন নিউ গ্যালারি, এই যে নিউ গ্যালারির মধ্যেই এই গ্যালারিটা শো করছে। অলে ক্লিক করলে কিন্তু অলের মধ্যে এটা শো করছে। অল মানে কি সবগুলোই শো করবে, আর নিউ গ্যালারিতে শুধু এটা শো করবে। স্যার আপনার ভয়েস লো হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার এখন শোনা যাচ্ছে। আমি এটাকে দিয়ে দিলাম গ্যালারি 1। এখানে দেখেন নামটা চেঞ্জ হয়ে যাবে, নিউ গ্যালারি থেকে গ্যালারি 1 নাম হয়ে যাবে। এই যে ওকে। এরপরেও অ্যাড আইটেমে যদি আমরা ক্লিক করি, দেখেন আরেকটা নিউ গ্যালারি চলে আসছে। আমি যদি এটাকে গ্যালারি 2 করে দিই, গ্যালারি 2, এই জায়গাতে আমরা একটা আইটেম নিব, এইটা নিলাম। এইভাবে আমরা গ্যালারি বাড়াতে পারি। আমরা চাইলে এইভাবে আইটেম অনুযায়ীও গ্যালারি তৈরি করতে পারি। এটাকে বলা হচ্ছে পোর্টফোলিও গ্যালারি। এটাকে কি বলে, পোর্টফোলিও গ্যালারি। তো আমি গ্যালারি 2 এ যখন ক্লিক করলাম, দেখেন 2 এ আমার যে আইটেমগুলো আছে সেগুলো শো করবে, আর গ্যালারি 1 এ যে আইটেম আছে সেটা শো করবে। আর অলে ক্লিক করলে, অল মানে কি সব, এখানে ক্লিক করলে আমার যেগুলো আপলোড করব সবগুলোই শো করবে। এটা হচ্ছে মাল্টি। আর সিঙ্গেলে যদি আমি ক্লিক করি, দেখেন সিঙ্গেলে শুধু জাস্ট খালি আমি যে ইমেজগুলো ওপেন করব এগুলোর নামে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে, কোনো আপনার অপশন চুজ করার অপশন থাকবে না। তো এরপরে আসেন অর্ডার বাই, এখানে হচ্ছে র্যান্ডম। এখানে র্যান্ডম আমরা দেখেছিলাম, যদি র্যান্ডমে ক্লিক করি একার পর একটা চেঞ্জ হতে থাকবে, মানে চেঞ্জ বলতে আপনি রিলোড করবেন, ফার্স্টে যেটা আছে ওটা লাস্টেও চলে যেতে পারে, মিডিলেও যেতে পারে, এরকম র্যান্ডমলি আসবে। ওকে। এরপরে হচ্ছে আপনার লেজি লোড বলতে হচ্ছে আপনার লোডটা কতক্ষণ ধরে নিবে। তারপরে হচ্ছে আপনার লেআউট কি গ্রিড, এখন আছে কি গ্রিড আকারে। আমরা চাইলে হচ্ছে জাস্টিফাইড করে দিতে পারি। এই যে দেখেন জাস্টিফাইড মানে হচ্ছে সম্পূর্ণটাই জায়গাটা নিয়ে নেবে, যা যতটুকু জায়গা সে ততটুকু জায়গা নেবে। তারপরে হচ্ছে সরি যেটা নিই সেক্ষেত্রে দেখেন এইটা হচ্ছে মানে যত বড় আপনার সাইজটা, মানে আপনার ইমেজের সাইজ অনুযায়ী সে নেবে। তো আমরা এটা গ্রিড আকারেও রাখতে পারি, জাস্টিফাই আকারেও রাখতে পারি। তো আমরা গ্রিড আকারে রাখছি। এরপরে কলাম, কারণ এইগুলো আমাদের কাজে লাগবে। আমরা যখন পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো তখন কিন্তু আমাদের এই সেকশনটা কাজে লাগবে। যখন কলাম
কলামে আমরা কি এখানে দেখতে পাচ্ছি কি 4টা, 1 2 3 4টা। আমরা যদি এখানে 5 করে দিই, দেখতে পাচ্ছি আরেকটা বেড়ে গেল। তার মানে এখানে 5 আরেকটা ইমেজ আমরা এখানে শো করাতে পারবো। এরপরে কলাম স্পেস, এই যে দেখেন এর ভিতর থেকে দেখেন একটা স্পেস আছে, এই যে দেখেন কতটুকু জায়গা নিয়ে একটা স্পেস আছে। আমরা চাইলে এই স্পেসটা বাড়াতেও পারি, কমাতেও পারি। এই যে দেখেন কতখানি বেড়ে গেছে। তো আমরা এত বাড়াচ্ছি না, আমরা দেখেন 99 করলাম, আরও বেড়ে গেল স্পেস। তো আমরা চাইলে বাড়াতেও পারবো, কমাতেও পারবো। এটাকে 10 করে দিলাম। এরপরে কি আমরা এগুলো দেখেছি যে লিঙ্ক করা, প্রত্যেকটার সাথে কীভাবে লিঙ্ক করব এগুলো আমরা দেখেছি। ইমেজ দিব, মানে ইউআরএল দিব কিভাবে, এগুলো আমরা দেখেছি। এরপরে আমরা দেখতেছি রেশিও, ঠিক আছে। রেশিও আমাদের কি আছে 3:2। তো আমরা চাইলে 4:3 করে দিতে পারি। দেখেন ইমেজের সাইজটা আমরা হবে, তো আমরা 9:16 করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করছে আমরা কি ধরনের নিচ্ছি মিডিয়া। তো আমরা 3:2টাই আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। তো ইমেজ রেজুলেশন আমরা এখানে ফুল করে দিব। ওকে, এবার হচ্ছে ওভারফ্লোটা কি যে ব্যাকগ্রাউন্ড কি আপনার টাইটেল থাকবে, তা ক্যাপশন থাকবে, অ্যালার্ট থাকবে, মানে এগুলো তো আমরা দেখেছিলাম। ডেসক্রিপশন শো করবে কিনা এগুলো আমরা দেখেছিলাম। স্টাইলের মধ্যে আমরা যে কালার, তারপর বর্ডার টাইপ, বর্ডার রেডিয়াস, এগুলো আমরা মানে এগুলো আগেও দেখেছি, এরকম টাইপের সব কিছুই দেখেছি। ওভারলাইট, এগুলো কালার, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা সবই দেখেছি। কন্টেন্ট আমরা যখন ইমেজ নিয়ে কাজ করেছিলাম তখন এগুলো সব দেখেছি। অ্যাডভান্সেরও আমরা প্যাডিং, মার্জিং দেখেছি। তো এগুলো আলোচনা আমরা পরে করবো আবারও, যখন পুরা নিয়ে কাজ করব। এরপর আসি ফর্ম। আপনারা দেখবেন অনেক ওয়েবসাইটে ফর্ম থাকে। যেমন আমি যদি চলে যাই ডাইনাহোস্ট ওয়েবসাইটে, এখানে আসার পরে আমি যদি এনাদের কন্ট্যাক্ট সেকশনে চলে যাই, একটু হেল্প সেন্টার, আচ্ছা এখনো রিলোড নাই। এই যে কন্টাক্টে যদি চলে যাই, এই যে দেখেন এইখানে একটা ফর্ম তৈরি হয়েছে, একটা ফর্ম তৈরি করা হয়েছে। তো শুধু যে এরকম ডিজাইনের ফর্ম হবে তাই না, আমরা আমাদের মতন করে ডিজাইন তৈরি করতে পারবো ফর্মের। তো এই ফর্মটা তৈরি করা হয় এই যে ইলিমেন্টরের ফর্ম দিয়েও তৈরি করা যাবে, অথবা আমরা আরও প্লাগইন আছে, প্লাগইনগুলো দিয়েও তৈরি করতে হবে ফর্ম। তো প্লাগইনগুলো হচ্ছে আপনি ডাব্লুপি ফর্ম আছে, তারপরে আছে কন্ট্যাক্ট ফর্ম 7 আছে, এরকম। তারপরে হচ্ছে আরও অনেক টাইপের ফর্ম আছে, ওই ফর্মগুলো দিয়ে আমরা এরকম টাইপের ফর্ম তৈরি করতে পারবো। তো আমরা এই ফর্মটা যদি আমরা এখানে নিই, একটু দেখি। ওকে, এই যে দেখেন চলে আসছে, কৃষকের নাম শো করছেন, আবার একটা ফর্মের প্লেস হোল্ডার শো করছে, তারপর আপনার এই যে কন্টেন্টগুলো লেখার জায়গাগুলো শো করছে। তো আমরা এগুলো কি করতে পারি, যে নাম, ইমেল, মেসেজ, এই জায়গাতে আমাদের ফর্মের নামটা দিতে পারি, যে এটা কি রিলেটেড ফর্ম, আমরা কিসের জন্য ফর্মটা তৈরি করছি। দেখা যাচ্ছে এটা কন্ট্যাক্টের জন্য, নাকি সাবস্ক্রিপশনের জন্য, নাকি কোনো অন্য কোনো পারপাসের জন্য ফর্মটা তৈরি করছি। তো আমরা এখানে চাইলে সেই নামটা লিখে দিতে পারি। এই নামটা আপনার ইমেলে যে শো করবে, আপনার যে ফর্মে আপনার যে কোনটাকে সেন্ড করবে, তখন ওই ইমেলে আপনার এই নামটা শো করবে, অথবা আপনার ড্যাশবোর্ডে শো করবে। ওকে, আমরা চাইলে এখানে অ্যাড আইটেম করতে পারি। অ্যাড আইটেম করলাম, অ্যাড আইটেমে আমরা এখানে দিতে পারি যে আমাদের শো করবে, কি শো করবে, ফোন নাম্বার শো করবে। তাহলে আমরা যে টেলটা সিলেক্ট করে দিলাম, এই যে টেল সিলেক্ট করে আমি এটাকে উপরে নিয়ে গেলাম, যে নাম, ইমেলের পরে টেল তুমি শো করবা। টেলের এখানে আমি লিখে দিলাম মোবাইল নাম্বার অথবা ফোন নাম্বার। দেখেন এখানে চলে আসছে কি মোবাইল নাম্বার। এরপরে কি
আমি যদি এখানে মোবাইল নাম্বারটা প্লেস হোল্ডারে লিখে দিই, দেখেন প্লেস হোল্ডারও চলে আসছে মোবাইল নাম্বার। আমি যদি এই জায়গাতে ABCD লিখে যদি ইন্টার করি, কাজ করবে না, কারণ এই জায়গাতে আমি লিখে দিয়েছি টেল। এখন যদি আমি এখানে ABCD লিখে সাবমিট সেন্ড করি, সেটা হচ্ছে এই জায়গাতে সেন্ড হবে না, এই জায়গাতে বলবে তখন নট ফাউন্ড, এই জায়গাতে দেখাবে যে আপনি নাম্বার শো করান। আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার নাম্বার। এই যে নাম্বার, আমরা চাইলে নাম্বার দিয়েও করতে পারবো। এখানে আমরা যেমন এখন কিন্তু আর টাইপ করলেও শো করছে না, ABCD টাইপ করলেও শো করছে না, কিন্তু আমরা যখন নাম্বার শো করবো, টাইপ করবো, তখন এখানে নাম্বারটা শো করছে। ওকে, এরপর হচ্ছে রিকোয়ার্ড। এই যে দেখেন রিকোয়ার্ডে যদি আমরা ক্লিক করি, এই ফিল্ডটা যদি আমরা ফিল আপ না করি, সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা সেন্ডে ক্লিক করলে সেন্ড হবে না। আমরা যদি সেন্ডে ক্লিক করছি, দেখেন প্লিজ ফিল আপ দিস ফিল আউট। আগে ফিল্ডটাকে, এইটাও ইমেলটাকেও আগে ফিল আপ করতে হবে, মোবাইল নাম্বারটাকেও ফিল আপ করতে হবে, কারণ এটা রিকোয়ার্ড করা আছে। এরপর আমরা চাইলে কলামগুলো ছোট বড় করতে পারবো। আগে আসি নেম, আমরা এখান থেকে টেক্সটগুলো নেমগুলো চেঞ্জ করতে পারবো। আমরা চাইলে প্লেস হোল্ডার, এই যে উপরে দেখেন আরও মানে ভিতরে যে প্লেস হোল্ডার, এগুলোকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এই যে ভিতরে কোনো অপশন থাকবে না, আবার চাইলে রাখতে পারি। অনেকগুলো দেখবেন ভিতরে লেখা থাকে, উপরে লেখা থাকে না। এই যে উপরে যে লেবেলটা আছে, লেবেলে লেখা, তখন আমরা এখান থেকে এখানে লেবেলটাও অফ করে দিতে পারি। এই যে লেবেলের অপশন আছে, দেখেন উপরে লেখাটা চলে গেল অফ। আমরা যে নামেও আমাদের প্লেস হোল্ডার এখানে, এখন আমরা যাচ্ছি লেবেলটা থাকবে। ওকে, আমার এই যে লেবেলের যেগুলো রিকোয়ার্ড, আমরা চাচ্ছি, আমার এটা রিকোয়ার্ড না, আমরা যাচ্ছি যে রিকোয়ার্ডের উপরে দেখবেন কিছু কিছু যায়, মানে যাতে স্টার দেওয়া থাকে, রেড কালারের স্টার দেওয়া থাকে বা অন্য কালারের স্টার দেওয়া থাকে। তো আমরা চাইলে রিকোয়ার্ডটাকে মার্ক করে দিতে পারি, যে এই যে মার্ক করে দিলাম, এই দুইটা তোমাকে ফিল আপ করতেই হবে, মাস্ট। এটা তুমি ফিল আপ করতেও পারো, নাও করতে পারো, বাট এই দুইটা তোমাকে ফিল আপ করতেই হবে। এখন ইনপুট সাইজ আমরা চাইলে সিম্পল আছে, আমরা মিডিয়াম করতে পারি, লার্জ করতে পারি, যে ইনপুট সাইজগুলো মানে বক্সগুলো। এরপর আমরা এক্সট্রা লার্জ করতে পারি, তো আমরা এটা মিডিয়াম অথবা সিম্পল রাখি, আর এটা আমাদের সৌন্দর্যের কারণে আমরা এটা করে থাকি। তো আমরা মিডিয়ামও রাখতে পারি, আমাদের দেখা যাচ্ছে আমরা যখন ওয়েবসাইট বানাবো, তখন আমাদের ওয়েবসাইটের ধরনটার উপর ডিপেন্ড করে আমাদের এইটা ঠিক করব। এরপরে মেসেজ আমরা এগুলো সব চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর আসেন বাটন, এই যে বাটন, সেন্ড বাটন, এই বাটনের নামটাও আমরা চেঞ্জ করতে পারবো। যে দেখেন সাইজ, এই বাটনের সাইজ দেওয়া হচ্ছে আপনার কি সিম্পল, তো আমরা চাইলে মিডিয়াম করতে পারি, তো মিডিয়াম রাখলাম। এরপরে আমার বাটনটা কি আছে, জাস্টিফাইড, তো জাস্টিফাইড থেকে আমরা লেফট করতে পারি, রাইট করতে পারি, মিডিল করতে পারি, লেফট করতে পারি। কলাম উইথ কত দেওয়া আছে, 100%, আমরা চাইলে 30 করতে পারি। এটা জাস্টিফাইড করলে দেখেন 30 হয়ে গেল, বোঝা যাবে। ওকে, আমরা এটা 100%ই রাখছি, জাস্টিফাইড করে রাখলাম। এরপরে নেক্সট অ্যান্ড প্রিভিয়াস, ঠিক আছে। এটা হচ্ছে আমরা পরে দেখবো, যখন আমাদের দেখবেন কিছু কিছু ইয়া থাকে, ফর্ম থাকে, যে প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, এরকম ফর্মে থাকে, যে প্রথম পেজে আপনার অ্যাড্রেস অথবা আপনার নাম, আপনার ফোন নম্বর, ইমেল, এগুলো জানতে চাই। তারপরে আপনি নেক্সট করতে হয়, নেক্সট বাটনে ক্লিক করার পর আরেকটা ফর্ম আসে, ওই ফর্মে আপনার দেখা যাচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, আপনার এনআইডি সার্টিফিকেট, এরকম অনেক ডিটেলস আপনার সব কিছু জানতে চাই। তারপর আপনি কোথায় কি অ্যাপ্লাই করছেন, এটা নেক্সট ইয়ে থাকে, অথবা তারপর পেমেন্ট সিস্টেমটা আসে, এরকম করে করে নেক্সট, এটা হচ্ছে সেই অপশনটা নেক্সট এবং প্রিভিয়াস আমরা এখানে চেঞ্জ করতে পারবো। বাট যেহেতু এটা আমাদের সিঙ্গেল, তো আমরা আমরা যখন মাল্টিপুল তৈরি করব, তখন আমরা মাল্টিপুল এখানে দেখব, এটাতেও মাল্টিপুল তৈরি করা যাবে, আমরা ওটা দেখবো। এখন সেন্ড, এখানে সেন্ডের জায়গাতে আমরা চেঞ্জ করে দিতে পারি সাবমিট লিখে দিলাম, তখন সাবমিট হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে অ্যাকশন, এই জায়গাতে আমাদের কোন জায়গায় কি কি থাকছে, ঠিক আছে। অ্যাড অ্যাকশন মানে আমাদের যে এই যে ইমেলটা পাঠাবো, আমরা যে সাবমিট করব ইমেলটা কোন কোন জায়গায় শো করবে, আমাদের ইয়েতে সাবস্ক্রিপশন বক্সে শো করবে, আমাদের ইমেলেও শো করবে, আমরা যে ইমেলটা ইউজ করব সেই ইমেলেও এই ইমেলটা শো করবে। এখন কালেক্ট সাবস্ক্রিপশন, এই অপশনটা আমরা কোথায় পাবো, এই অপশনটা পাবো হচ্ছে আমরা এই যে ইলিমেন্টর এখানে একটা অপশন আছে আমাদের যে ড্যাশবোর্ডের, ইলিমেন্টর এখানে একটা লেখা আছে সাবস্ক্রিপশনে যদি আমরা আসি,
যদি ক্লিক করি, এই যে আমরা যে ইমেলটা পাঠাবো ওই ইমেলটা এই জায়গাতে শো করবে। এখন আমরা কোনো ইমেল পাঠাই নাই, তাই আমাদের এখানে কোনো শো করছে না। এমনকি ওইটার পাশাপাশি আমরা যে ইমেলটা ইউজ করব, আমরা যে ফর্মে ডকুমেন্টসগুলো পাঠাবো সেইগুলো হচ্ছে আমার এখানে শো করছে, এখান থেকেও দেখতে পাবো। অথবা আমি যে ইমেলটা সেট করে দিব এই এই ইয়েটার সাথে, ফর্মের সাথে, সেই ইমেলও যাবে, এমনকি এখানেও যাবে। এমনকি আমি চাইলে আরও কয়েক জায়গাতেও শো করাতে পারি, পপ আপে শো করাতে পারি, আমার আরও যে যে রোটেশন আছে এগুলো আমরা শো করাতে পারি। এগুলো আরও অনেক কিছু আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে আমরা যখন পুরো একটা সাইট তৈরি করব। তারপর হচ্ছে কালেকশন, সাবস্ক্রিপশন, এটা হচ্ছে আমাদের যে সাবস্ক্রিপশন আপনি কোথায় পাবেন, এই যে এটা দেখা যাচ্ছে আপনি সাবস্ক্রিপশন পাচ্ছেন এলিমেন্টরের ভিতরে। এরপর হচ্ছে ইমেল, আমরা যে ইমেলটা দিয়ে আমরা এই অ্যাকাউন্ট করেছিলাম সেই অ্যাকাউন্টটা এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে ইমেলটা। তো এই ইমেলে আমার এই চলে যাবে যখন আমরা মেল করব এখান থেকে, বা এই পূরণ করে আমার তথ্যগুলো দিব, তখন কিন্তু চলে যাবে। আমি যদি একটা এখানে নাম লিখি যে রহিম, একটা ইমেল দিয়ে দিলাম demo@.com, এরপর একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এরপর কিছু একটা মেসেজ লিখে দিলাম। লিখে আমি যদি এখন সেন্ডে ক্লিক করি, এখন কি বলছে এখানে সেন্ড হচ্ছে না, ফেল দেখাচ্ছে। কারণ এটা হচ্ছে লোকাল হোস্ট, লোকাল হোস্টে সেন্ড হবে না, সার্ভারটা নেয় না। লোকাল হোস্টে আপনার সার্ভার মেনটেন হয় না। আপনার যে সেন্ডবক্স, এই সেন্ডবক্সের যে সার্ভারটা মানে কানেকশনটা হয় না লোকাল হোস্টে। আমরা যখন লাইভ হোস্টেও আমরা তো পুরো প্রজেক্টটা লাইভ হোস্টে তৈরি করব, যাতে আমরা এগুলো প্রত্যেকটা দেখাতে পারি, এগুলো আমরা তৈরি করব। আচ্ছা, একটু কথা ছিল। যে আমরা শেষ করি, তারপর আপনাদের কোশ্চেন নেওয়া হবে। জি বলেন আপনি যেহেতু এখন কোশ্চেন করতে আছেন বলেন। আচ্ছা, এখানে আমরা যে ইমেইল এবং ফোন নাম্বারটা ইউজ করলাম, এটা ভ্যালিড কিনা এটা চেক করে নেওয়ার মতন কি সফটওয়্যারে কোনো সিস্টেম থাকবে? আপনার কথা খুব আস্তে একটু কাইন্ডলি, আপনার কথা বোঝা যায় নাই, একটু বলবেন। মানে আমরা যে মেইল এবং ফোন নাম্বারটা নিলাম, হ্যাঁ, এই মেইল এবং ফোন নাম্বারটা ভ্যালিড কিনা এটা কি জাস্টিফাই করার অপশন আছে? অবশ্যই আছে। আমরা এখন তো আমরা জাস্ট খালি এটা ইনস্টল দিয়েছি, এটা ডিফল্ট আকারে। যখন আমরা আমাদের কাজের পারপাসে মানে এটা ইউজ করব, তখন আমরা আরও 2-1টা প্লাগইন ইউজ করব এটার সাথে। দেখা যাচ্ছে এটার সাথে আমরা কিছু কাস্টম কোড করব, যেটা হচ্ছে যার কারণে আমরা এই মোবাইল নাম্বার এবং কি ইমেল দুইটা ভেরিফাই করতে পারবো। আমি যখন দিলাম কি demo@gmail.com, তখন কিন্তু এটা ভেরিফাই করবে প্রথমে যে এই নামে কোনো জিমেল আছে কিনা বা এই অথর আছে কিনা। ঠিক আছে, তার কাছে ভেরিফাই কোড যাবে। এরপরে আমাদের মোবাইল নাম্বার দিলাম, এখানে মোবাইলের কোড থাকবে, অটোমেটিক কোডটা চলে আসবে। আপনি যদি ওই কোড অনুযায়ী মোবাইলে করেন, আপনি যখন সেন্ড করবেন আপনার কাছে একটা কোড যাবে। আপনি মনে করেন এই জায়গায় কান্ট্রি কোড সহ থাকবে, তাই তো? হ্যাঁ, কান্ট্রি কোড থাকবে। এই জায়গাতে আমি ফোন নাম্বারটা দিব, ফোন নাম্বার যদি ভুল হয় আপনার এটা সেন্ড হবে না। আপনাকে এখানে অবশ্যই ফোন নম্বর দেওয়ার পর আপনি সাবমিট করবেন, এই জায়গাতে কোড চাবে, যে কোড আমাকে আপনার ফোনে যে একটা আপনার কোড গেছে 6 ডিজিটের হোক, 4 ডিজিটের হোক, 10 ডিজিটের হোক, এরকম কোড আসে না অনেক সময় ভেরিফাই করার জন্য। ওই কোডটা আপনি এখানে বসানোর পর আপনার এটা সেন্ড হবে মেসেজটা। এগুলোকে বলে স্প্যাম। যাতে আমরা এখন করতেছি কি স্প্যাম মেসেজ, বাট আমরা যখন রিয়েল কাজ করব, এখন তো আমরা শিখার পারপাসে আমরা পাঠাচ্ছি। যখন রিয়েল আমাদের একটা কোম্পানি অথবা আমরা কোনো বিজনেস পারপাসে কাজ করব, তখন কি আমরা স্প্যাম মেসেজ নিব? অবশ্যই আমরা ভ্যালিড মেসেজ নিব, যেগুলো আমাদের দরকার। তখন আমরা এই জায়গাতে ভ্যালিডেশন সেট করে দিব, আমরা এখানে কান্ট্রি সেট করে দিব, আমাদের ভ্যালিড মোবাইল নাম্বারটা সেট করে দিতে পারবো, যে যাতে সে যখন সাবমিটে বাটন ক্লিক করবে তাকে অবশ্যই তার ফোনে যে নাম্বারটা ইউজ করছে সেই নাম্বারে কোড যাবে।
ওই কোডটা দেওয়ার পর গা সেন্ড হবে। ওকে, বুঝতে পারছেন? তো ওইটা 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 জি আমরা বুঝতে পরে পারছি। দেখবো, যখন আমরা প্রজেক্ট করব তখন। ক্লিয়ার? জি জি এটাও সম্ভব। এরপর আসে ইমেল। ইমেল তো আমরা দেখলাম, যেহেতু এখানে যাচ্ছে না কারণ আমাদের আমাদের এটা লোকাল সার্ভার, লোকাল সার্ভারে আপনি সেন্ড করতে পারবেন না। এরপরে আসেন স্টেপ, ঠিক আছে? এখন এই যে নাম্বার অ্যান্ড টেক্সট, এই যে স্টেপ আমরা দেখি যে বিভিন্ন, এই যে দেখেন এখানে কয়টা আছে, একটা আছে স্টেপ, ঠিক আছে? তো এরকম আপনি কি করেন, যাতে কোনো কোনো ফর্মে লেখা থাকে নেক্সট নেক্সট নেক্সট, পূরণ করার পর নেক্সট নেক্সট অপশন থাকে না? তারপরে কি আসে, সাবমিট। সাবমিট আছে, দেখা যায় 2টা 3টা ফর্ম পূরণ করতে হয় পর 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 পেজ। এই পেজগুলো আমরা এখান থেকে ইয়ে করতে পারি, নাম্বারিংগুলো। তারপর হচ্ছে আপনার অ্যাডিশনাল অপশন, এগুলো হচ্ছে আইডি নাম্বার। আমরা আইডি নাম্বার দিয়েও আমরা কাস্টম সিএসএস করতে পারি, কাস্টমভাবে তৈরি করতে পারি, ওগুলো আমরা দেখব। এরপর আসি স্টাইল। স্টাইলের মধ্যে যে আমরা কলাম গ্যাপ, রো গ্যাপ, এগুলো তো প্রত্যেকটাতেই দেখে আসছি সেমভাবে। এই যে যেমন কলাম গ্যাপে আমরা দেখতে পাচ্ছি, দেখেন কলামগুলো গ্যাপগুলো আমরা বাড়বে, রো গ্যাপে যে রো গ্যাপগুলো বাড়বে, ঠিক আছে প্রত্যেকটা। তারপরে যে স্পেসিং, এই যে এগুলান থেকে স্পেসিংগুলো বাড়বে, আমরা চাইলে যে স্পেসিংগুলো বাড়াতে পারি, কমাতে পারি। এগুলো টেক্সটগুলো ইয়ে করতে, এগুলো কমন বিষয় আমাদের, আমরা এগুলো শিখে আসছি। প্রত্যেকটাতেই প্রায় এই টাইপের ফিল্ডগুলো আছে। তো আমরা ফিল্ডের যে এগুলো আমরা দেখে আসছি, বর্ডার রেডিয়াস, বর্ডার উইথ, এই যে বর্ডার, এগুলো হচ্ছে বর্ডার। আপনাকে অবশ্যই এগুলো এখন দেখে বুঝতে হবে যে এখানে বর্ডার উইথ কোনটা। এই যে ফিল্ড, এখানে ফিল্ড, ফিল্ড মানে হচ্ছে এই যে ভিতরের এই অপশনটা যে ফিল্ড, ভিতরের অপশনটা কি ফিল্ড। ফিল্ডের তার মানে কি, এখানে বর্ডার, এখানে বর্ডার বলেছে, এখানে বর্ডার কালার, তার মানে যে এই যে যে পুরাটাই এটা হচ্ছে বর্ডার। তার মানে এখানে যদি আমি কালার দিয়ে দিই বর্ডার, এখানে ফিল্ডের যে বর্ডার, এখানে যদি আমি কালার দিয়ে দিই রেড, দেখেন বর্ডারটা রেড হয়ে যাচ্ছে। তার মানে এটা বুঝে গেলেন যে ফিল্ডের মানে এইটুকুর কাজ হবে ফিল্ডের ভিতরে। তার মানে বর্ডার উইথ দেওয়া আছে 1, আমরা এখানে চাইলে বর্ডার রেডিয়াস করে দিতে পারবো। এরপর আসেন বাটন। বাটনটা কি, যে বাটনের কালার করা আছে, বাটন প্রাইমারি বাটন, এখানে টেক্সট, তারপরে যেমন টাইপোগ্রাফি, এগুলো তো আপনারা দেখেছেন আগে, বাটনগুলো দেখা যাচ্ছে সেম। তারপরে মেসেজ। এখন এই মেসেজটা কি, এই মেসেজটা হচ্ছে আপনি যে সেন্ড করলেন, সেন্ড করার পরে একটা আপনি মেসেজ পাবেন। আপনার এখানে অনেক সময় দেখবেন সেন্ড করার পর একটা পপ আপ মেসেজ উঠে আসে যে ধন্যবাদ, আপনার মেসেজটি সম্পূর্ণ হয়েছে, অথবা আপনার মেসেজটি যায় নাই, এরকম লেখা আসে। নট ফাউন্ড মানে আপনার মেসেজটা সঠিক হয় নাই, বা আপনি ফুল ফিল আপ করেন নাই, যার কারণে আপনার মেসেজটা স্প্যাম হয়েছে বা যায় না, এরকম অনেক কিছু আছে। অথবা আপনার এই মেলে মেসেজ গেছে, ধন্যবাদ আপনি এই পণ্যটা ক্রয় করার জন্য, এরকম, অথবা আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, এরকম অনেক কিছু আসে পপ আপ আকারে। এই মেসেজগুলো আপনারা চাইলে ওগুলো কালার চেঞ্জ করতে পারেন। এই মেসেজগুলো সেট করবেন কন্টেন্টে এসে, এই যে দেখেন এই জায়গাতে একটা অপশন আছে, এই যে দেখেন কাস্টম মেসেজ, এই যে অ্যাডভান্সের মধ্যে আছে, অ্যাডিশনাল মধ্যে আছে কাস্টম মেসেজ। এই জায়গাতে দেখেন লেখা আছে সাকসেস মেসেজ। দেখেন আপনি যদি এটা সেন্ড হয়, সম্পূর্ণটা সেন্ড হলে আপনি কি দেখাবে, এই মেসেজটা দেখাবে, ইয়োর সাবমিশন ওয়াজ সাকসেসফুল। তার মানে আপনি যে এই মেলটা পাঠাইছেন অথবা এই ফর্মটা পূরণ করেছেন, এই ফর্মটা কি হয়েছে, সাকসেসফুলভাবে মেসেজ মানে গেছে। তারপর যদি ফর্মটা ফেলড হয়, আমরা একটু আগে দেখলাম যে ফেলড হয়েছে কারণ যায় নাই, যায় নাই, তাই এই ইরোর মেসেজটা দেখাইছে। তারপরে সার্ভার ইরোর হলে, যদি সার্ভারে কোনো ইরোর হয় সেক্ষেত্রে এই মেসেজটা দেখাবে। তারপরে ইনভ্যালিড ফর্ম, তার মানে যদি আপনার ফর্ম মানে যদি কোনো ইনভ্যালিড নাম, বা এই যে একটু আগে বললাম, এখন তো আমরা কোনো ভ্যালিড দিচ্ছি না, ইনভ্যালিড দিচ্ছি, কিন্তু এখন যাবে। কিন্তু আমরা যখন এই এগুলো সব আমরা সেট করে দিব, যে আমাদের ভ্যালিডেশন যে সেট হয়ে যাবে, যখন আমরা এখানে কান্ট্রি কোড দিয়ে দেবো, এই জায়গাতে ভ্যালিড কোড সিস্টেম করে দিব, তখন কিন্তু এগুলো সব ভ্যালিড হয়ে যাবে। তখন যদি আমরা যদি না দিই, আমাদের সিস্টেমগুলো চালু না করি, সেক্ষেত্রে আপনাকে এই মেসেজটা দেখাবে সাবমিট করার পরে। এরপরে আসেন অ্যাডভান্স তো আমাদের সেম। ওকে, এরপরে ফর্ম, এরপরে হচ্ছে লগ ইন, স্লাইডার, এগুলো আমরা দেখেছি। ফর্মটা লগ ইনটা কি, লগ ইনটা হচ্ছে দেখবেন আমাদের কমার্স অথবা যে কোনো ই কমার্স ওয়েবসাইটগুলোতে লগ ইন অপশন থাকে। যে যেমন আমি যদি লগ ইনে ক্লিক করি, এখানে দেখেন এখানে কি চাচ্ছে, ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে।
ইউজার ইমেল অথবা পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড, অথবা কোনো কোনো সময় ইউজার নেম পাসওয়ার্ড এখানে লগ ইন করতে বলছে। তার আগে কি করতে হয়, আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এই জায়গাতে যেহেতু আমাদের একটা লগ ইন অপশন, শুধু লগ ইনে যে রেজিস্টারে ক্লিক করলে কি আসছে, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এইটা হচ্ছে সেম সেম জিনিস, যেহেতু আমাদের এটা আমি তারপর একটু দেখাই। লগ ইনে যদি আমরা এখানে আসি, দেখেন এই জায়গাতে চলে আসছে। এখন এই আমাদের ওয়ার্ডপ্রেসেরটা শো করছে। আমরা যখন আমাদের ই-কমার্স নিয়ে কাজ করব, তখন আমরা এই জিনিসটা আরও ভালোভাবে শিখতে পারবো। ই-কমার্স ওয়েবসাইট যখন তৈরি করব, অথবা যখন প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তৈরি করব, তখন আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। যখন আপনারা কোনো, যেমন আপনার দারাজ, আলিবাবা, তারপর আরও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, অনলাইন শপ থেকে আপনারা শপিং করেন অনলাইনে, তখন কি আপনাদেরকে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় ইমেল দিয়ে। তখন কি ওই ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু বারবার লগ ইন লগ আউট করতে হয়। ওই যে এই সিস্টেমটা এটা, তো এগুলো আমরা দেখব। এরপর আসেন স্লাইডারটা কি আমরা এই যে দেখে আসছিলাম, এই যে এই জিনিসটাই সেম জিনিস, জাস্ট খালি এটা প্রো ভার্সনে আমাদের স্লাইডারটা আরও সুন্দর দেখাবে, মানে আরও সুন্দরভাবে। এই যে দেখেন আরও কিছু অপশন চলে আসছে। দেখেন এই অপশনগুলো কিন্তু আমাদের ফ্রিতে ছিল না, ছিল দেখেন আমাদের ফ্রিতে কিন্তু এই অপশনগুলো ছিল না। এই যে দেখেন এরকম ছিল, জাস্ট খালি ইমেজগুলো স্লাইড হচ্ছে, কোনো আমাদের টেক্সটগুলো কিন্তু ভিতরে লিখতে পাচ্ছি না। কিন্তু এই জায়গাতে দেখেন, আমি কিন্তু একটা জিনিস দেখাইছিলাম আপনাদেরকে, ঢাকা ইউনিভার্সিটির আমাদের, আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে যাই, সেক্ষেত্রে দেখেন এই যে আমি কিন্তু প্রথমের দিক দেখাইছিলাম যে দেখেন এই জায়গাতে ইমেজ শো করছে, এই যে টেক্সটগুলো আছে, বাটন শো করছে, এই যে ক্যারোসেল আকারে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের এই যে প্রোতে কাজ করবে। এই যে প্রোতে দেখেন এই জায়গাতে আমাদের টাইটেল আছে, এই যে দেখেন তারপরে যে শর্ট ডেসক্রিপশন আছে, যে বাটন আছে, এই জায়গাতে আমরা ইমেজ দিতে পারবো। দেখেন স্লাইড 1, এই জায়গাতে কি বলছে, স্লাইড 1-এ তুমি কি পাচ্ছ, একটা ইমেজ সেট করো। আমি চাইলে এই জায়গাতে একটা ইমেজ সেট করতে পারবো। তাহলে কি আমাদের প্রোতে কিছু লিমিটেড আছে, আর সরি ফ্রিতে আমরা লিমিটেড ইউজ করতে পারবো, আর প্রোতে আমরা আনলিমিটেড ইউজ করতে পারবো। আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এই জায়গাতে কিন্তু ইমেজটা চলে আসছে। এরপরে আমরা এটা এখানে বলতেছি কি সাইজ করতে চাও, কভার, এটা কভার আকারে আছে, অটো করে দিলে দেখেন অটো হয়ে গেল, মানে আমার ইমেজের সাইজটা নিয়ে নিল। এরপরে কন্টেন্ট, আমরা চাচ্ছি কন্টেন্ট বলতে আপনি যতটুকু জায়গা নেওয়ার ততটুকু নিয়ে নিয়েছে। এরপরে হচ্ছে আপনার কভার মানে ফুল জায়গাটাই নিয়ে নেবে। ওকে, এরপরে হচ্ছে কন্টেন্ট, দেখেন এর ভিতরে কিন্তু আমার কন্টেন্টগুলো শো করছে। যে কন্টেন্টে যদি যাই, হেডলাইন, স্লাইডের হেডলাইন, আমি যদি এখানে আসি, যে ঢাকা ইউনিভার্সিটিতে আসি, দেখেন এই যে এটা হচ্ছে তাদের হেডলাইন, আর এটা হচ্ছে তাদের শর্ট ডেসক্রিপশন। আমি যদি এখানে হেডলাইনটা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি যদি হেডলাইনে আমি এটা দিয়ে দিই, দেখেন হেডলাইনে চলে আসছে। আমরা হেডলাইন যে আমাদের এখানে মিডিলে শো করছে, আমরা কিন্তু এখানে কিন্তু শো করছে বামে, আমরা চাইলে বামেও শো করাতে পারবো। আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে। এরপর দেখেন এখানে কি শো করছে, তাদের একটা ডেসক্রিপশন শো করছে, শর্ট ডেসক্রিপশন। তো শর্ট ডেসক্রিপশনটা আমরা এখান থেকে এই যে আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি, দেখেন চেঞ্জ হয়ে গেল। তারপর ওনাদের কি শো করছে, দেখেন স্লাইডে এই যে বাটন শো করছে, রিড মোর, এই যে দেখেন আমাদের এখানে ক্লিক হেয়ার একটা বাটন শো করছে। আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারি, READ মোর, রিড মোর বাটন আমরা এখানে শো করাই দিলাম। ওকে, তাহলে কি এদের মতন হয়ে গেল। এই যে দেখেন এই পাশে আরও কয়েকটা ফিচার শো করছে, এগুলো হচ্ছে এক্সট্রা ফিচার। তো আমাদের যেহেতু এখানে এক্সট্রা ফিচারের কোনো অপশন নেই, কয়েকটা অপশন আছে, আমরা এগুলো করতে পারবো। আরও অনেক টাইপের প্লাগইন আছে, ওগুলো এক্সট্রা ফিচার অ্যাড করা যায়। এরপরে আসেন এখানে দেখেন লিঙ্কের একটা অপশন আছে। তার মানে লিঙ্কটা কিসের, যে রিড মোর বাটনে যখন আমি ক্লিক করবো, এই যে দেখেন এখানে রিড মোর বাটনে ক্লিক করছি, তখন কিন্তু এই পেজটাতে নিয়ে আসছে। আমি যদি বলি যে না আমি যে লিঙ্কটা ক্লিক করলাম, অথবা এই রেজিস্টার একটা লিঙ্কটা আমি কপি করলাম, কপি করার পর আমি যে রিড মোর বাটন এখানে এই যে এখানে দিয়ে দিলাম, দেখেন আমি যখন এই রিড মোর বাটনে ক্লিক করব, ঠিক আছে, এখন আপডেট দিলাম,
একটু সময় নিচ্ছে। ওকে, আপডেট দিলাম। এবার যদি আমি পেজটাকে রিলোড দিই, একটু নিচে আসি, এই যে দেখেন আমাদের এগুলো চলে আসছে। ঠিক আছে, আমরা যেহেতু এগুলো কোনো কিছু সেট করি নাই, তো এগুলো আসছে না। দেখেন আমাদের কিন্তু এই সাইডেও শো করছে, এমনকি ডটও শো করছে। এগুলো আমরা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, আমরা কি করেছিলাম, আমরা যদি এই রিড মোডে ক্লিক করি, এই যে ক্লিক হেয়ারে ক্লিক করছে কিন্তু কোনো কাজ করছে না। কিন্তু আমরা যদি এই রিড মোডে ক্লিক করি, এই রিড মোডে দেখেন আমাদের এখানে এই যে আমরা এই রেজিস্ট্রেশনের লিঙ্কটা ধরিয়ে দিয়েছিলাম, তাই এখানে নিয়ে চলে আসছে। তাহলে ক্লিয়ার এটা। এরপরে আসেন বাকিগুলো আছে আমরা এখানে চেঞ্জ করতে হবে। দেখেন অটো স্লাইড হচ্ছে, অটো স্লাইড হচ্ছে। এরপর আমাদের কি হাইট, এটার হাইট কত, 400 পিক্সেল। আমরা চাইলে বাড়াই দিতে পারবো, যে দেখেন বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মতন করে ডিপেন্ড করে আমরা এই করতে পারবো। দেখেন আমরা চাইলে আমাদের মতন করে করতে পারবো। ওকে, এগুলো হচ্ছে আমাদের ট্যাগ, আমাদের কোন ট্যাগে এগুলো শো করবে, এগুলো শো করছে। তারপরে স্লাইড অপশন, স্লাইড অপশনে কি কি থাকছে, যে অ্যারো এমনকি ডট। এখানে ডটটা শো করছে, যে ডট। আমরা চাইলে শুধু অ্যারো দিতে পারি, দেখেন ডটটা চলে গেল, অ্যারো আছে। আমরা শুধু ডট দিতে পারি, অ্যারো চলে গেল, শুধু ডট। আমরা চাইলে না কোনোটাই থাকবে না, শুধু শুধু স্লাইড হবে। ওকে, আমি দুইটাই রাখলাম আপাতত। এগুলো কিন্তু আমরা দেখেছি স্লাইডারে। স্টাইলে আসলে যে দেখেন কন্টেন্ট উইথ, ঠিক আছে। এবার আসেন কন্টেন্ট। আমি যদি এখানে আসি, যে এই যে দেখেন কন্টেন্ট উইথ কত, 66% করা আছে। তো আমরা চাইলে কমাই দিতে পারি, বাড়াতে পারি। যে দেখেন উইথগুলো কমতেছে বাড়তেছে, এটাতে আরও ভালো বুঝতে পারবেন। এইটাতে দেখেন আমি যদি এখানে বাড়াই দিই, দেখেন কন্টেন্টটা বেড়ে যাচ্ছে, যে দেখেন বেড়ে যাচ্ছে। আমি যদি এটা কমাই দিই, দেখেন আরও ছোট হয়ে যাচ্ছে। ওকে, এটা কি আছে, মিডিলে করা আছে। এখন প্যাডিং দেখেন, প্রত্যেকটা কন্টেন্ট থেকে প্যাডিং কত করতে পারি, আমরা 20 করে দিই, দেখেন প্যাডিংটা 20 হয়ে গেল। আমি যদি 200 করে দিই, দেখেন আরও ছোট হয়ে গেল। তার মানে প্যাডিংটা আমি আপাতত ডিফল্টটাই রাখছি। এরপরে দেখেন হরিজন্টাল পজিশনটা কোন দিকে থাকবে স্লাইডে, আমি যাচ্ছি বামে থাকবে। এবার দেখেন ভার্টিক্যাল পজিশনটা আমাদের উপরে থাকবে, অথবা মিডিলে থাকবে, অথবা নিচে থাকবে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এটা কিন্তু নিচে আছে, ঠিক আছে। এদের এটা দেখেন নিচে, আমাদের এটা নিচে আছে। ওকে, এরপরে আমি যাচ্ছি এটা মিডিলে থাক, সমস্যা নেই। এরপর আমি যাচ্ছি যে টেক্সট অ্যালাইন কি হবে, লেফটে। এই যে লেফটে চলে আসলে ইনাদের মতন। ওকে, এরপর টেক্সটের শ্যাডো দিতে পারবো, এগুলো তো আপনারা দেখেছেন। এরপরে টাইটেলের কালার, প্যাডিং, স্পেসিং সব কিছুই করতে পারবেন, এগুলো তো দেখেছেন। তারপর ডেসক্রিপশনের হচ্ছে ডেসক্রিপশনের কালার, সাইজ, স্পেসিং সবই করতে পারবেন। বাটনের কালার, সিম্বল কী কী করতে পারবেন, সবই করতে পারবেন। তারপরে নেভিগেশনটা হচ্ছে কি, এই যে এটা এবং এই যে ডট, এইগুলো কালার। অ্যাডভান্স তো সেম আমাদের সব কাজ। ওকে, আজকে তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম। আমরা এই সপ্তাহে যে আরও 3টা ক্লাস আছে, 3টা ক্লাসে জাস্ট বাকি সবগুলো দেখে নেব। আমাদের যা যা এলিমেন্ট আছে এগুলো দেখে নেব। আমাদের যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলো নেক্সট ক্লাস থেকে আলোচনা করব। আমরা নেক্সট সপ্তাহে মানে নেক্সট উইকে আমরা ফুল প্রজেক্টে চলে যাব, নতুন প্রজেক্ট ধরবো। ওকে, আপনাদের কারো কোশ্চিন আছে? আমি বলতে চাচ্ছিলাম কি, যে এই যে আপনার এটা তো প্রো দেখাইলেন, জি। আচ্ছা এই প্রোটা তাহলে আমরা কিভাবে ইনস্টল করে প্র্যাকটিস করব? আপনাদেরকে প্রো প্লাগইনটা দিয়ে দেওয়া হবে সবাইকে। আপনাদের যে ভিডিওটা দেওয়া হয়, সে ভিডিওটা মনে হয় ইউটিউবে দেওয়া হয়, ইউটিউবের কমেন্টে অথবা আপনাদের একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ড্রাইভে আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ওকে, আর কোনো কোশ্চেন? এখন মনে হচ্ছে যে স্যার কেন
এখন আমাদেরকে ফুল ওয়েবসাইটের প্রজেক্টটা দেখাচ্ছে না, মানে শুরু করছে না। এখন যদি আমি ফুল ওয়েবসাইটের প্রজেক্ট দেখা শুরু করি, সেক্ষেত্রে আমাদেরকে এই যে এগুলো অনেক কিছু দেখতে হবে, প্রত্যেকটা আবার আমাকে ব্রিফ করতে হবে আপনাদেরকে আলাদা আলাদা করে। তো আমরা যদি এখন আগে এগুলো সম্পূর্ণ ফিচারগুলো দেখে নিই, সেক্ষেত্রে কি হবে, আমাদের প্রজেক্টটা করতে দ্রুত কাজ দ্রুত হবে। এখন দেখাচ্ছে এই সপ্তাহে আমরা পুরো ফিচারগুলো দেখবো, শুধু কোনটার কি কাজ আমরা এগুলো কি শিখতে পারছি, প্রত্যেকটার কি আলাদা আলাদা কাজ না? জি জি, বলেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা তাহলে প্রেজেন্টে চলে যাব। ওকে, আমরা প্রেজেন্টে চলে আসলাম। আমি সবার সিরিয়াল আইডি নাম্বারটা বলবো। 10035, 10035, 10065, প্রেজেন্ট। 10183, 10183, আছি 10057, 10057, 10119, প্রেজেন্ট 10119, ওকে, প্রেজেন্ট 10231, প্রেজেন্ট স্যার। 127, জি আছি। 219, ইয়েস স্যার আছি 112, 112, 124, 124, 130, 130, 085, 085, 131, ইয়েস স্যার, উপস্থিত। 108 আছি, 108 আছি। 224, 224, 159, 159, 047, 047, 063, ইয়েস স্যার। 081, জি 08, স্যার আছি 155, আছি 208, ইয়েস স্যার 094, এই যে দেখেন আর কি
191 191 স্যার আছি 147 স্যার 147 জি স্যার আছি 250 250 149 জি স্যার 248 প্রেজেন্ট স্যার 226 স্যার আছি 252 স্যার আছি 252 প্রেজেন্ট স্যার 169 প্রেজেন্ট স্যার 301 301 ওকে, আপনাদের মধ্যে সিআর কে কে ছিলেন একটু ওনাদের নাম্বারটা বলেন, আইডি নাম্বার। 10065 10 10065 10065 উপরে ফার্স্ট সেকেন্ড ওকে, আর স্যার আরেকটা 226 যে আরেকবার বলেন। স্যার 248 রুমা স্যার ওকে, আপনাদের দায়িত্ব হচ্ছে আগে আগে ক্লাসে জয়েন করা এবং কে কে জয়েন করছে তাদেরকে অ্যাকসেপ্ট করা, এমনকি ক্লাসের লিঙ্ক দেওয়া, এমনকি সকল তারা হোমওয়ার্ক ঠিক মতন জমা দিচ্ছে কিনা, আপনারা জমা দিচ্ছেন কিনা সব কিছু চেক করা। আপনাদেরকে হোমওয়ার্কের জন্য একটা পেজ করে দেওয়া হবে, সেখানে আপনারা সবাই হোমওয়ার্ক জমা দিবেন। যেহেতু এখন ইন্টারনেটের পরিস্থিতি খারাপ, তাই পেজটা ক্রিয়েট করা যাচ্ছে না। যখন ইন্টারনেট ঠিক হবে তখন আপনাদেরকে একটা পেজ ক্রিয়েট করে দেওয়া হবে, ওখানে সবাই হোমওয়ার্কগুলো জমা দিবেন, এমনকি এখন হোয়াটসঅ্যাপে হোমওয়ার্কগুলো জমা দিতে থাকবেন। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।